যখন বলতে হয় বাতিল শক্তির মূলে কুঠারাঘাত করার জন্য সত্য কথাগুলো বলতে হবে। আর সত্য কথা যখন বলা হয় তখন বাতিলরা বিভিন্ন পর্যায়ে আক্রমণ করে, ঠিক কিনা? তার মধ্যে অন্যতম আক্রমণ হলো ওই দেশের ভিতরে যারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলিম আছে, বুদ্ধিজীবী আছে, দুনিয়া থেকে এদেরকে হালাক করে দাও। আজকে এই পর্যায়ে আমার দেশের আল্লামা দেলোয়ার হোসেন চাইদিকে যারা বন্দী করেছে তাদেরকে বলতে চাই, আল্লামা চাইদি কোন দলের নয়, কোন লিডার নয়, শুধুমাত্র আল্লামা চাইদি বাংলাদেশের 16 কোটি তৌহিদি জনতার বিজয়ের বন্ধন মণিকোটা। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدقت يا رب العالمين. حدثنا عباس الدوري قال حدثنا عبيد الله بن موسى أخبرنا عن الأعمش عن أبي صالح عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن غلظ جلد الكافر 42 ذراعا وإن فرسه وإن مجلسه كما بين المكة والمدينة رواه الترمذي وقال الترمذي وهذا حديث صحيح.
मिशकात मिरकात अशद्दुल उम्मा सुनानुद दार मदारी कुतन व किताब अल आधार व गैर ज़ालिका अर्बाउन किताबन सहीहा व फिर तिरमिजी फैदुल बारी तैजुल बारी मुजाहिर हक सुनद दार मदारी कुतन व किताब अल आधार व गैर ज़ालिका खमसून किताबन सहीहा। Prophecy of God, prophecy about the of Hindustan, India. It is narrated by distinguished Hazrat Abu Hurairah. He said the Holy Prophet has promised with us about our Hindustan, India. Had I got the opportunity during that moment clear, Hindustan, India all my life, would sacrifice my life and oil if I were a senate of Dharmatis and Mavarya. There is some place this remind Hindustan, India moment. The declarate will be Victoria for them in that case would have. There is no inclination of the separate from my all ill. Just any time to Hazrat Abu Hurairah, he said all my Levi Email, whose reply of the good take part on part of the Nasai. Second group 63 base, my life speaking. Believers of this world, this notice only for believers, not for disbelievers. It is in speaking of for Allah Pak, it is in speaking of for Holy Quran, Suratul Ahzab, ayat number 56 at the part of 22 and Surah number 33 in Holy Quran. বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা কক্সবাজার জেলার টেকনাফ থানার অন্তর্গত উত্তর কাঞ্জরপাড়া ইসলামী যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে 20তম তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার মাথার তাজ উস্তাজুল আসাতিজাত উস্তাজুল মুকাররম, শুধু আমার না হাজার হাজার আলেমের উস্তাদ মাওলানা আবু জাফর আহমদ কুতুবী বারাকাল্লাহু ফি হায়াতি আতালাল্লাহু ফি উমরিহি, পড়ছি আমিন। আর একটু জোরে পড়ছি আমিন। এবং এই তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি হাইজুল হারামাইন অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ আনোয়ারি, অধ্যক্ষ হিলা সহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ও চেয়ারম্যান 1 নম্বর হাইকম মডেল ইউনিয়ন পরিষদ বারাকাল্লাহু ফি হায়াতি আতালাল্লাহু ফি উমরিহি। একটু জবান খুলে পড়ছি আমিন। বাংলাদেশের অনেক জায়গায় 64টা জেলার কাছাকাছি আমি তাফসিরুল কোরআন মাহফিলে গিয়েছি। একাধারে একজন অধ্যক্ষ এবং চেয়ারম্যান পেয়েছি, কিন্তু এমন গুরুত্বপূর্ণ কথা আলোচনা সামান্য সময়ের ভিতরে ফুটে ওঠানোর মতো যোগ্যতা, অ্যাবিলিটি, শক্তি আমি অনেকের দেখি নাই। সেজন্য আজকে নিজেকে ধন্য মনে করতেছি। দুই পাশে দুইজন বিজ্ঞ আলেম সহারা ওলামায়ে আছেন, নিচে আসেন সব জায়গায়, তাদেরকে পেয়ে আমি ধন্য। এই জন্য মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদা করছি। সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাম পৃথিবীতে যখন অত্যাচার, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালানো হচ্ছে, ঠিক সেই মুহূর্তে টেকনাফবাসী, বিশেষ করে উত্তর কাঞ্জরপাড়া যুব ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে একটি তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করেছেন। অত্যন্ত ঝুঁকি নিয়ে কথা বলেন ঠিক কিনা? আর ঝুঁকিপূর্ণ তাফসিরুল কোরআন মাহফিল আমরা সারা দিয়ে প্রমাণ করেছি মুসলমান সিংহের জাতি, মুসলমান বীরের জাতি, বাতিল শক্তির কাছে মুসলমান কখনো মস্তক অবনত করে নাই। বাংলার জমিন সহ তাম পৃথিবীতে কখনো মুসলমান বাতিলের কাছে মাথা অবনত করবে না। প্রয়োজনে জীবন দেবে, শাহাদাত বরণ করবে। ইহুদি বিশ্বের গোলামদের কাছে কখনো মস্তক অবনত করতে পারে না, পারে না, পারে না। আমার বন্ধুগণ, মৌচাক চেনেন আপনারা? মৌচাক চেনেন? মৌমাছি যেখানে বাসা বাঁধে এর নাম কি বলা হয়? মৌচাক। আপনাদের কি বলে? মধুর বাগান। আচ্ছা, ভিন্নতা কথার থাকতেই পারে। আমার বন্ধুগণ, মৌচাকে যদি কোনো ব্যক্তি বা মধুর বাগানে কোনো ব্যক্তি যদি ভুল ক্রমে শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, মূর্খ হোক কিংবা বিদ্বান হোক, প্রফেসর হোক কিংবা ঠেলাওয়ালা, মজুরওয়ালা, তাফসিরকারক, বক্তা, মুফাসসির, লিডার, নেতা, যে কোনো ব্যক্তি হোক না কেন, ভুল ক্রমে যদি মৌচাকে বা মধুর বাগানে একটা ঢিল ছুঁড়ে দিয়ে তাকায় থাকে, কি হবে? মৌচাকের মধুগুলো কি ছেড়ে দেবে? জোরে কথা বলতে হবে। ছেড়ে দেবে?
মৌচাকের মধ্যগুলো ছেড়ে দিবে না। মৌচাক জানে আমার হৃদয় স্পটাঘাত করেছে, এই জন্য জালিমকে কূপে ঘাত না করা পর্যন্ত আমরা ঠান্ডা থাকতে পারি না। আজকে ময়দান থেকে জানিয়ে দিতে চাই, মুসলমানের বাংলার 16 কোটি মুসলমানদের একটা মৌচাক হল আল্লাহর কোরআন। যে ব্যক্তি হোক, যারা নাই হোক, যারা এই কোরআনের আঘাত করার চেষ্টা করবে, কোরআনপন্থীদেরকে বন্দী করার চেষ্টা করবে, আঘাত করার চেষ্টা করবে, তাদেরকে জিন্দা ঘরে বেঁধে দেওয়া হবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি রাজনৈতিক কথা বলবেন। I am not political person, it is not political platform, a private institution by the people. রাজনৈতিক কোনো মঞ্চ নয়, রাজনৈতিক কোনো ব্যক্তি নয়, কিন্তু নীতি ও আদর্শের ক্ষেত্রে এক চুল পরিমাণ পিছনে যাব না। সত্য কথা হবে, যা বলবো ডকুমেন্টের বাইরে একটা কথাও বলবো না। আমার বন্ধুগণ, তার আগে একটা কথা আপনাদের মনে রাখতে হবে, আমি আপনাদেরকে এসেছি উপদেশ দেওয়ার জন্য, এটা নয়। কেননা আমার মতো ছোট্ট মানুষকে উপদেশ দিয়ে বড় বড় আলিম থাকতে, যদি বলি আমি আপনাদেরকে তাকওয়া শেখাবো, এতটুকু তাকওয়ার দিক দিয়ে আমি কমজোরি। যদি মনে করি যে আমি আপনাদেরকে এমন কিছু শেখাবো যেগুলো দুনিয়ার কেউ পারে না, এটা বললেও ভুল হবে, ঠিক কি না? কিন্তু এটা সত্য। আমি এসেছি আজকে মুসলমানদের ঘুমন্ত হৃদয়ের মধ্যে জাগরণের বারুদ জ্বালাবার জন্য। যে মুসলমানরা ঘুমে আছে, এই মুসলমানদেরকে জাগরিত হতে হবে। কোন নেতা নেত্রী স্লোগান দিয়ে নয়, কোন ব্যক্তি পূজার মাধ্যমে নয়, কোন পীর পূজার মাধ্যমে নয়, কোন লিডারের মাধ্যমে নয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এই বাসীকে, তাঞ্জোরবাসীকে যদি একবার জাগরণ দেওয়ার জন্য, জাগে ওঠার জন্য আহ্বান করা হয়, আপনাদেরকে ময়দান থেকে পাওয়া যাবে। কাদেরকে পাওয়া যাবে? আল্লাহকে দেখা দেন। মুসলমানদের স্লোগান থাকতে হবে। আল্লাহু আকবারের স্লোগান বাতিলরা ভয় করে, করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? আমাদেরকে বলা হয়, হুজুর আপনি আল্লাহু আকবারের স্লোগান দিবেন না, আপনি যদিও আল্লাহু আকবারের স্লোগান দেন আসতে দিবেন। আমি তো বলি, যে ব্যক্তি আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, এর বৈধভাবে জন্ম হয়েছে কিনা আমার সন্দেহ আছে। কথা বলেন, ঠিক কিনা? যে ব্যক্তি জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত দিয়েছে, মুসলমান দাবি করেছে, সেই ব্যক্তি জোহরের নামাজের সময় আল্লাহু আকবার আজানের দিকে ছুটে গেছে, অর্থাৎ ঘুম থেকে জাগ্রত হয় আল্লাহু আকবারের স্লোগান দিয়ে, ঘুমাতে যায় আল্লাহু আকবারের স্লোগান দিয়ে, জানাজার নামাজ তার হয় আল্লাহু আকবারের স্লোগান দিয়ে, বৈধভাবে জন্ম হয়েছে, ডান কানে আজান বাম কানে একামত দিয়েছে, আল্লাহু আকবারের স্লোগান সেই ব্যক্তি কোনোদিন বলতে পারবে না, নিষেধ করতে পারবে না। সুতরাং মুসলমানদের ধমনীতে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহু আকবারের স্লোগান উঠতেই থাকবে, আল্লাহু আকবারের স্লোগান উঠতেই থাকবে। আমার বন্ধুগণ, এইবার আসুন আমরা কোরআন থেকে কথা বলবো, কোন ব্যক্তি আদর্শিত হয়ে নয়। কথা বলুন, ঠিক কিনা? গরম পানি থাকলে দেবেন। তাহলে কথা শুনবো কার কথা? জোরে বলাম। সেজন্য ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আমরা বিনয় ও শ্রদ্ধার সঙ্গে আমাদের মহান মনিব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকুর ও সুজুদ পেশ করছি, যে মহান রব রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে আল মুসলমানদের একটি সংবিধান আছে, তার নাম কি? আর একটু জোরে বলেন, তার নাম কি? মুসলমানদের সংবিধানের ক্লাসে আসার তৌফিক দান করেছেন। এই জন্য রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতা মুক্তির কান্ডারি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, সাইয়্যিদুস সাকালিন, ইমামুল মুরসালিন, খাতাবুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, আফতাবে নবুওয়াত, বদরুদ্দুজা, শামসুল হিদায়া, মক্কার মতি, মদিনার জ্যোতি, আনিসুল গরিবিন, সিরাজাম মুনীরা, আখিরাতের একান্ত কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শুনতে এসেছে কি? আর একটু জোরে বলুন। সকল কিছুতে প্রশংসা করব কার?
খাবার সময় প্রশংসা করব কার? সুখে থাকলে কার? বিপদে পড়লে কার? জেলখানায় গেলে কার? বাইর হলে কার? বিবিকে মারার সময় কার? কে কে বিবিকে মার হাত তোলেন দেখি। আমার তো মনে হয় যারা বলেছেন বিবিকে মারার সময় প্রশংসা করবো আল্লাহ, এরা জুসের তালে বলছে, ঠিক কি না? আল্লাহ রাসূল বলছেন খুলিকাত মিন জিলাই, এদেরকে বাঁকাহার দিয়ে তৈরি করা হয়েছে, লান্তাস্তাকিম তরিকা, সোজা পথে চলবে না, বাড়াবাড়ি করবা ফাঁকা সারতা ভেঙে যাবে। সুতরাং আপনি আঘাত করে ভালো করতে পারবেন না, মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনতে হবে, ঠিক কি না? আজকে তাম পৃথিবীতে যে দল করেন না কেন, আপনি পিটিয়ে জেলখানার ভিতরে বন্দী করে আঘাত করে আপনার দলের আদর্শে আদর্শিত করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত অন্য কোন দলের আদর্শের চাইতে আপনার দলের আদর্শ বেশি না হবে, ভালো না হবে, গুড না হবে, ততক্ষণ পর্যন্ত আঘাত করে মানুষের মন পাওয়া যাবে না, ঠিক কি না? সেই জন্য আসুন আমরা পবিত্র কালামুল্লাহ থেকে কথাগুলো শুনবো। কার কথা? একটা মানুষের জীবন পরিচালনা করার জন্য যা কিছু প্রয়োজন তা একটি কিতাবের ভিতরে আছে, তার নাম কি? জোরে বলেন। একটি মানুষের জীবন পরিচালনা করার জন্য যা কিছু আছে তা আল্লাহর কোরআনে। অর্থাৎ একটা মানুষ যখন জীবন পরিচালনা করবে, এই মানুষের জীবন পরিচালনা করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফ আল কোরআনের ভিতরে ইনক্লুড করে দিয়েছেন, সংযোজন করে দিয়েছেন। একটা মানুষের জীবন পরিচালনা করার জন্য যা প্রয়োজন অন্য কারো কাছে যেতে হবে না। মানুষ যদি কোরআনের কাছে ফিরে আসে, আমি আল্লাহ সব কোরআনের ভিতরে দিয়েছি, সব কিছু পেয়ে যাবে। ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। পবিত্র কালামুল্লাহ শরীফের 16 নম্বর সূরা 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে 89 নম্বর আয়াতের শেষের অংশ সূরা নাহল। আল্লাহ পাক বলে, বন্ধু, तमाम পৃথিবীর মানুষের জন্য, तमाम পৃথিবীর মানুষের জীবন পরিচালনা করার জন্য যা কিছু প্রয়োজন আমি আল্লাহ কোরআন নামক একটি কিতাবের ভিতর তিবিয়ানাল লিকুল্লি শাই সব কিছু খুলে খুলে বর্ণনা করেছি। তাহলে বলেন তো, সব কিছু যদি খুলে খুলে বর্ণনা করে, এই কোরআনের ভিতর পরিবারের নীতির কথা আছে না নাই? এই কোরআনের ভিতর সমাজ নীতির কথা আছে না নাই? এই কোরআনের ভিতর অর্থনীতির কথা আছে না নাই? এই কোরআনের ভিতর রাষ্ট্রনীতির কথা আছে না নাই? এখন বলুন, এই কোরআনের ভিতর রাজনীতির কথা আছে না নাই? আমার বন্ধুরা, আজকে অনেক ব্যক্তির পাখা গজিয়েছে, বলে কোরআনের ভিতরে এটা নেই ওটা নেই। আমি তো বলি এরা বামনা বইয়ের মতো, এদের জ্ঞানের বহরটা খাটো, এই জন্য এরা পায় না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক যেহেতু বলে দিলেন একটা মানুষের জীবন পরিচালনা করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু কথাগুলো আমি অন্তর্ভুক্ত করে দিয়েছি, ইনক্লুড করে দিয়েছি, যোগ করে দিয়েছি, অ্যাড করে দিয়েছি একটা কিতাবের ভিতর, তার নাম হলো আল কোরআন। সুতরাং তোমরা কোরআন মানবা, আর যদি কোরআন মানুষ শোনো, ওয়া হুদাও ওয়া রাহমা, এই কোরআন হবে তোমার জন্য হেদায়েত, কোরআন হবে তোমার জন্য রহমত। আর বন্ধুগণ, পরের অংশ ওয়া বুশরা লিল মুসলিমিন, আর যদি প্রকৃত মুসলমান হয় ওই মুসলমানদের জন্য কোরআনের জ্ঞান মানছ, কোরআন অনুযায়ী হেদায়েত পেয়েছ, রহমত বর্ষিত হয়েছে, এই মুসলমানদের জন্য কোরআন সুসংবাদ দিচ্ছে, সেই সুসংবাদটা হলো জান্নাতে। তাহলে এই কথা দ্বারা বোঝা গেল কোরআনের বাহিরে কোনো কিছু মানলে জান্নাতের গ্যারান্টি আছে নাই। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দ্বারা জীবন পরিচালনা করলে শান্তি নাই। আল্লাহ বলছে জীবন পরিচালনা করতে হবে একটা কিতাব দিয়ে, তার নাম কি? এই কিতাব দিয়ে যদি জীবন পরিচালনা করো, তুমি পাবা হেদায়েত, তুমি পাবা রহমত। হেদায়েত আর রহমতের উপরে যদি প্রতিষ্ঠিত থাকো, মুসলমান হয়ে যাবা, আর মুসলমানদের জমি আমি আল্লাহ আমার কাছ থেকে পাবা জান্নাতের সুসংবাদ। ফতুয়াকার
আরেকটা জোরে বলেন ফতোয়া কার? তাহলে প্রশ্ন আসতে পারে, আসমানের ভিতরে আসমানের ভিতরে যা কিছু আছে, জমিনের ভিতরে যা কিছু আছে, এগুলো মনে হয় নাই মানব জীবনের ভিতরে মানব জীবন পরিচালনা করার জন্য যা কিছু প্রয়োজন সেই সব বিষয় আছে, কিন্তু আসমানের ভিতরে যা আছে, জমিনের ভিতরে আছে, তা বুঝি কোরআনের ভিতরে নাই? আর একটু জোরে আছে নাই? আল্লাহ পাক বলে, ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে 27 নম্বর সূরা 20 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন 75 নম্বর আয়াত সূরা নমল আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদ। বন্ধুরা, আসমান আর জমিনের ভিতরে যত কিছু তথ্য উপাত্ত আমি রেখে দিয়েছি, সব তথ্য উপাত্ত স্পষ্ট কিতাব মুবিন, কিতাব মুবিন, স্পষ্ট কিতাব, তার নাম হলো আল কোরআন। এই কিতাবের ভিতরে আমি সব কিছু তুলে ধরেছি। তাহলে আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, এবং মানুষের জীবন পরিচালনা করার জন্য যা কিছু প্রয়োজন একটা কিতাবের ভিতরে দিয়েছে, তার নাম কি? আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আমার বান্দাগণ, তাহলে কোরআন পাইলাম, মানব জীবনের পরিচালনা করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু রয়েছে কোরআনের ভিতর। কোরআন পেয়েছি, এখন কোরআন পাওয়ার পর বুঝি সুমা খাওয়া লাগবে শুধুমাত্র? কোরআন পেয়েছি, সুমা খাবো, বুকে ধরবে, এরকম বুঝে আসে না? বুঝতেছেন আমার কথা? তাহলে একটা জবাব দিতে হবে। কোরআন পেয়েছি, এখন আল্লাহ পাক দিলেন শুধুমাত্র কি চুমা খাওয়ার জন্য? আল্লাহ পাক বলছে, গোলাম কোরআন পেয়েছো জীবন পরিচালনা করার জন্য, যা কিছু প্রয়োজন কোরআন নামক কিতাবে দিয়েছি। এখন তোমার দায়িত্ব হলো, শোনো, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক বলে, গোলাম জীবন পরিচালনার জন্য কিতাব নাজিল করেছি, কিতাব পেয়েছো, আমার প্রশংসা করছো। এবার তোমার পরের স্টেপের কর্তব্য হলো, কোরআন পেয়েছো, জীবন গঠন করবা। কোরআনের ভিতর যা কথাগুলো থাকবে সব সত্য কথাগুলো মানুষের সামনে প্রকাশ্য বলবা। তাহলে কোরআনের আদব, কোরআনের কথা হলে জীবন যদি সাজাতে চাও, কোরআন দিয়েছি, জীবন সাজাতে চাইলে এইবার পরের স্টেপের কর্তব্য হলো, তোমার পরের ধাপ হলো কোরআনের সত্য কথাগুলো তুলে ধরতে হবে। নির্দেশ কার? ফতোয়া দিয়েছেন কে? আপনার আমার লিডার নয়, আসমান জমিনের একচ্ছত্র মালিক যিনি, তার নাম কি? আর একটু জোরে বলেন, তার নাম কি? আল্লাহ পাক বলে, বন্ধ তাম পৃথিবীর মানুষগুলি যদি আপনার কাছে জিজ্ঞাসা করে আসমান জমিনের সব কিছু সৃষ্টি করেছেন কে, আপনি বলে দিন, ওয়া ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। 39 নম্বর সূরা 24 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 38 নম্বর আয়াতের প্রথম অংশ সূরা জুমার। আল্লাহ পাক বলে, বন্ধু তাম পৃথিবীর মানুষগুলি যদি আপনাকে জিজ্ঞাসা করে আসমান জমিনের সব কিছু সৃষ্টি করেছেন কে, আপনি নির্দ্বিধায় নির্বাক্যে এক বাক্যে বলে দেন, লা ইয়াকুলুন্নাল্লাহ। তাম পৃথিবীর সব কিছু যিনি সৃষ্টি করেছেন তার নাম আল্লাহ। সুতরাং সৃষ্টি যার, তাম পৃথিবীতে হুকুম চলবে তার কথা বলান ঠিক কিনা? লাঠি দিয়ে দাবড়ায়া জলকালার ভিতর বন্দি করে সৃষ্টার হুকুম থেকে এক বিন্দু পরিমাণ আমাদেরকে দূরে নিয়ে যাওয়া সম্ভব নয়, কথা বলান ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন শোন, বোঝন, এই মোবাইলের নাম স্যামসং মোবাইল। কি মোবাইল? স্যামসং মোবাইল। যদি আমি ইউজ করি,
আর যদি মনে করি এটা নোকিয়া মোবাইলের ক্যাটালগ দ্বারা পরিচালিত করব, বলুন তো কি সম্ভব? আর একটু জোরে বলুন সম্ভব? অনুরূপভাবে স্যামসাং মোবাইলের ক্যাটালগ দ্বারা যদি হুজুরের নোকিয়া মোবাইলকে ব্যবহার করতে চায়, পরিচালনা করা কি সম্ভব? তাহলে বোঝা গেল একটা মোবাইলের ক্যাটালগ দ্বারা আরেকটা মোবাইল পরিচালনা করা সম্ভব? জোরে বলুন সম্ভব নয়। সুতরাং আল্লাহ পাক মানুষ পরিচালনা করার জন্য কোরআন নামক যে ক্যাটালগ দিয়েছে, এই ক্যাটালগের বাইরে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দ্বারা সমাজ ব্যবস্থা পরিচালনা করলে এই সমাজে কোনোদিন শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে ক্যাটালগ দিয়ে পরিচালনা করার কথা বলেছেন, এই ক্যাটালগ দ্বারাই পরিচালনা করতে হবে। আল্লাহ পাক যেন সেই দিকে আমাদেরকে কথা নিয়ে যাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। আমি ওই ক্যাটালগ আলোচনা করব, আপনারা শুনবেন তো? চলে যাবেন? কে কে হাত তোলেন দেখি। সকলেই শুনবেন? আমার বন্ধুগণ, আজকে কিছু তথ্য দিয়ে যাব, যদি সম্ভব হয় থাকবেন, আল্লাহ পাক কবুল করে নেবে। কিন্তু কোরআন দ্বারা জীবন পরিচালনা করার জন্য আপনি ক্যাটালগ ব্যবহার করবেন, অন্যতম সত্য হলো মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। হুজুর যেটা বলেছেন, সারা রাত মাছ ধরবেন কিন্তু ফলের নিষ্ঠা নাই, বলুন তো মাছ কি ভরে আসবে? শুনবেন কিন্তু মনোযোগ সহকারে শুনবেন না, তাহলে আসবে না কোনো কাজে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহু আকবার। পবিত্র কালামুল্লাহ শরীফের 39 নম্বর সূরা 23 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে 18 নম্বর আয়াতের প্রথম অংশ সূরা জুমার আল্লাহ পাক বলেন, প্রথমে ইসমে মাউসুলা ব্যবহার করার পর জানায় দেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, এরপর মুজারের সিগা আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলে, জাতির লোকেরা, বন্ধু, মুজারের ভিতরে যেহেতু দুইটি কাল রয়েছে, বর্তমান আর ভবিষ্যৎ। আপনার পূর্বে আপনার উপর যত কোরআন নাজিল করলাম, এটা হলো বর্তমান, আর তো আপনি চলে যাওয়ার পর আপনার উম্মতেরা থাকবে, এটা হলো ভবিষ্যৎ। বন্ধু, যারা বর্তমানে যারা কোরআনের কথাগুলো, প্রথম নম্বর সত্য হলো আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, যারা কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করে আর করবে। আমি আল্লাহ পাক বলতেছি শোনো, আল্লাহ পাক বলতেছে শোনো, এরপর মনোযোগ সহকারে প্রথম নম্বর শুনবে, তারপরে ফায়াত্তাবিউনা আহসানাহু, যা কথাগুলো হয়, উত্তম যে কথাগুলো হয় তার অনুসরণ করবে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিব। এদেরকে আমি হেদায়েত প্রদর্শন করে থাকি। বুঝে থাকলে বলুন, যেহেতু কুইজ প্রশ্ন আছে, বুঝে থাকলে বলুন কোরআনের কথাগুলো শোনা লাগবে কোন কায়দায়? বোঝেননি আপনারা? কোরআনের কায়দা আবার শুনুন। আল্লাহ পাক বলে, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, কোরআনের বর্ণনা যেখানে হবে, বন্ধু আপনি যেখানে কথাগুলো বলবেন, কোরআনের কথাগুলো যেখানে হবে, প্রথম নম্বর সত্য হলো মনোযোগ সহকারে শ্রবণ করবা। চিন্তা করলাম, একটা নিলাম, আল্লাহ পাক কেন বললেন মনোযোগ সহকারে শ্রবণ করবা? তাম পৃথিবীতে আল্লাহ পাক তো অযথা কোরআনের আয়াত দেয় নাই মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। কেন বললেন? দুনিয়ার জিন্দেগিতে যখন আমি একটু তাকায় দেখলাম, একটা মানুষ ভুল করে চলে গিয়েছে ঢাকা, কিংবা ঢাকায় গিয়েছে কাজের চোটে, যাওয়ার পর দেখে ব্যক্তিটা লেখাপড়া একটু কমজোরি কিংবা অমনোযোগী হওয়ার কারণে দেওয়াল লেখন আছে, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। কিন্তু ব্যক্তিটার লেখাপড়া কম হওয়ার কারণে ব্যক্তিটা পড়তেছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। কিন্তু আমাদের সম্মানিত দেলোয়ার ভাই, আপনি মঞ্চে আসুন, বাপজান চলে যাবে, যেখানে থাকেন আপনি চলে আসেন। আল্লাহ কবুল করুন। দোয়া চাচ্ছি আমার বন্ধুগণ। আল্লাহ পাক, আমি চিন্তা করলাম কেন এই কথা বললেন, যে তো ব্যক্তিটা পড়ে ফেলেছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। কয় টাকা? 10 টাকা জরিমানা। ব্যক্তিটার দেখে নাই এখানে প্রস্রাব করিবেন না, দন্তান্নর পর একটা কমা আছে।
ব্যক্তিটা বলছে প্রস্রাব তো একটু আগে করে ফেললাম, যদি এখানে না করি টাকা গুনতে হবে, জরিমানা কয় টাকা? 10 টাকা জরিমানা গুনতে হবে। ব্যক্তি এবার প্রস্রাব করে ফেলেছে, কিন্তু যে ব্যক্তিটা দেওয়াল লেখন লেগে ফেলেছে বলতেছে ভাই এখানে প্রস্রাব করলেন কেন? ওই ব্যক্তি বলতেছে দেওয়ালের ভিতরে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন, না করিলে 10 টাকা জরিমানা। ভুল করে পড়ে ফেলেছে। এবার ব্যক্তি বলছে ওই যে দন্তন্যর পাশে যে একটা কমা ব্যবহার করা হয়েছে এটা কি আপনি দেখেন নাই? বলছে ভাই মনোযোগ ছিল না, চিন্তা চেতনায় বিভিন্ন অমনোযোগী হওয়ার কারণে, বিভিন্ন চিন্তার কারণে অমনোযোগী হয়ে গেছি, ভুল হয়ে গেছে। বলুন তো জরিমানা কি মাফ হবে? এখন আর করেই ফেলেছে, মাফ হবে। দুনিয়ার জিন্দেগিতে কোনো ব্যক্তি যদি মনোযোগের অভাবের কারণে অথবা লেখাপড়ার স্বল্পতার কারণে যদি ভুল করে আর জরিমানা গুনতে হয়, বলুন তো তাম পৃথিবীর শ্রেষ্ঠ একটা কিতাব, তার নাম কি? তাহলে আল কোরআনের কথাগুলো শুনবেন মনোযোগ সহকারে, না অমনোযোগী হয়ে। আমার বন্ধুগণ, ও দুনিয়ার জিন্দেগিতে অমনোযোগী হয়ে যদি কোনো কাজ করতে হয় আর ব্যক্তিকে জরিমানা গুনতে হয়, যদি কোনো ব্যক্তি কোরআনের আলোচনাগুলো অমনোযোগী হয়ে শুনে ভুল পথে ডাইভার্ট হয়ে চলে যায়, বলে বক্তা রাজনৈতিক কথা বলতেছে, এমন চিন্তা চেতনায় কোরআনের মাহফিল থেকে দূরে চলে যায়, আল্লাহর দরবারে তুমি হয়ে যাবা অপরাধী। সুতরাং কোরআনের আলোচনা শুনতে হবে মনোযোগ সহকারে। কোন কায়দায়? যদি আরেকটা আল্লাহ পাক বলেন, তাহলে আল্লাহ পাকের নির্দেশ হলো কোরআনের মাহফিল শোনা রাখবে মনোযোগ সহকারে। আর একটা আল্লাহ পাক দিলেন, আল্লাহ পাক আরেকটা আয়াত দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার বন্ধুগণ, পবিত্র কালামুল্লাহ শরীফের 7 নম্বর সূরা 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে 204 নম্বর সূরা আরাফ আল্লাহ পাক জানায় দেয় কোরআনের বর্ণনা যেখানে হয়, কোরআনের তেলাওয়াত যেখানে হয়, কোরআনের নিদর্শন সময় যেখানে বর্ণনা করা হয়, তোমাদের কর্তব্য হলো চুপচাপ করে শুনবা। যদি চুপচাপ করে শুনতে পারো আমি পুরস্কার ঘোষণা করতেছি, আশা করা যায় তোমাদের উপরে রহমত নাজিল হবে। আল্লাহ পাক, তাহলে আল্লাহ পাকের নির্দেশ হলো কোরআনের মাহফিল চুপচাপ করে শোনা লাগবে, তারপরে পুরস্কার দিবেন কে? জোরে বলেন দিবেন কে? পক্ষান্তরে যারা কোরআন বিরোধী হবে, কোরআনকে যারা পছন্দ করবে না, কোরআনের কথা তাদের ভালো লাগবে না, তারা কি করবে শুনুন। আল্লাহ পাক আরেকটা আয়াত বিপরীত মুখে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার বলতে কষ্ট হয়। বৈজ্ঞানিকরা, আমেরিকার 4 জন বিজ্ঞানী এবং জার্মানির 4 জন বিজ্ঞানী, আমেরিকার 4 জন বিজ্ঞানী, জার্মানির 4 জন ডাক্তার গবেষণা করে দেখেছে একজন ব্যক্তিকে যখন হার্টটা অপারেশন করা হয়, ওই হার্ট অপারেশন করার পর দেখা যায় মানুষের হার্টের ভিতরে 83 থেকে 84টা জায়গায় আল্লাহ শব্দ লেখা। বিজ্ঞানীরা এবং ওই ডাক্তার দেখেছে কোন ব্যক্তি যদি একবার আল্লাহ নাম নেয় কমপক্ষে 3 মিনিটের জন্য ওই ব্যক্তির হার্ট অ্যাটাকের কোনো সম্ভাবনা থাকে না। এই জন্য কোরআন তেলাওয়াত করার পর যদি আপনি আল্লাহু আকবার স্লোগান দেন, আল্লাহ পাক আপনার হার্টের বেদি রাখবে না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে কোরআনের কথা হলো চুপচাপ করে শোনা লাগবে, মনোযোগ সহকারে শোনা লাগবে। অপরপক্ষে কাফেরে বলতেছে ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআনের কথাগুলো শোনা যাবে না, কোরআনের বর্ণনা যেখানে হয় ওখানে হতে দেওয়া যাবে না। কোনো কায়দায় যদি আয়োজন করে থাকে তাহলে ওই জায়গায় যাবা, একবারে শয়তানের সাথে একটু মিশে যারা মনোযোগ সহকারে শ্রবণ করে তাদেরকে বুদ্ধি দিয়ে তোমরা উঠিয়ে নিয়ে আসবা, ওয়াল গাউফি অথবা গন্ডগোল বাজায় দেবা। যদি পারো লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরাও বিজয়ী হবা। তাহলে আল্লাহর নির্দেশ হলো
কোরআনের মাহফিল শুনতে হবে, চুপচাপ করে শয়তানের নির্দেশ হলে উঠিয়ে নিয়ে যেতে হবে। তা আপনারা শুনুন, কাঞ্জলবাসী আল্লাহর কথা মানবেন না কাফিরদের কথা? আল্লাহর কথা মানবেন না শয়তানদের কথা? আমরা শয়তানদেরকে অ্যাভয়েড করে যখন আল্লাহর কোরআনের একটা মাজলিস করতে পেরেছি, সুতরাং শেষ পর্যন্ত থেকে আল্লাহর কাছে গুনাহ মাফ করে শেষ তওবা করে বাড়ি ফিরে যাব, এই নিয়ত কাদের আছে? তো হাত তো আল্লাহকে দেখা দেন। নারে তাকবীর, হাত তামান, আল্লাহ কবুল করুক। আমার বন্ধুগণ, তাহলে শুনবো কার কথা? আমার বন্ধুগণ সঙ্গে জবান খুলে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়। সুতরাং আল্লাহর নাম যাদের সামনে উচ্চারণ করা হয় আর আল্লাহর নাম যারা নিতে দেয়, ঠিক না? এই মুনাফিকগুলো পরিকল্পনা করে, চক্রান্ত করে আল্লাহর জমিনে আল্লাহর আইনটাকে বন্ধ করে দেওয়ার জন্য, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত মুমিন হলো তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়। কার নাম? আর একটু জোরে বলুন, কার নাম? আমার বন্ধুগণ, জায়গা আমরা মুসলমান, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি আমাদের হলো সিজদার জায়গা। সুতরাং এই সিজদার জায়গায় যার নাম উচ্চারণ হবে তার নাম আল্লাহ। সুতরাং কোন বিরোধী পক্ষ হোক, সরকারি দল হোক, বিরোধী হোক, যে কোনো দল হোক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, যারা মুসলমান দাবি করবে, মুনাফিক হবে না, তারা আল্লাহর নাম এই দেশে জন্মগ্রহণ করেছি। সুতরাং আমার জমিনে, আমার আল্লাহর জমিনে আল্লাহু আকবারের নাম নিতে দিবে না, তোমার জিহ্বা টিনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলতেছেন, উচ্চারণ করবে আর আল্লাহর নাম যখন তাদের সামনে উচ্চারণ হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হবে। আমার বন্ধুরা, আল্লাহ পাক বলতে, ঈমানদার তারাই যাদের সামনে আমার নাম উচ্চারণ হয়। আর আমার নাম যখন উচ্চারণ হয়, ওই মুমিনদের অন্তরের ভিতরে একটা কম্পনের কাঁপুনির সৃষ্টি হয়ে যায়। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল ঈমানদার হলে তার অন্তরের ভিতরে কি হবে? জোরে বলেন, কি হবে? কার নাম নিলে? আর একটু জোরে বলেন, কার নাম নিলে? কালিমাতুল্লাহি আল উলিয়া আল্লাহু আজিজুল হাকিম। পবিত্র কালামুল্লাহ শরীফ 8 নম্বর সূরা 10 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 40 নম্বর আয়াতের শেষে আছে, আল্লাহ পাক জানায় দেয় যে আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। যারা মুমিন তাদের মুখের জবানে কলিজার ভিতরে যে নাম থাকবে তার নাম আল্লাহ। কার নাম? আমার বান্দাগণ, তাহলে আল্লাহ পাক জানায় দেয় ঈমানদার যারা হবে, ঈমানদারদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ হবে তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হবে। এরপরে অজিলাত শব্দের ব্যাখ্যায় তাফসিরে বাইজাবির ভিতর আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি 3টি অর্থ নিয়ে এসেছেন। ঈমানদার কারা হবে? ঈমানদারদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে সঙ্গে সঙ্গে ঈমানদারদের কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হবে। এটাই হলো 1 নাম্বার ঈমানের পরিচয়। আল্লাহু আকবার। 1 নাম্বার মুমিনের পরিচয়। 2 নাম্বার, যদি আল্লাহর নাম উচ্চারণ করার পর যদি তার ভিতরে কম্পনের সৃষ্টি না হয়, যদি ঈমানদার হয়, আল্লাহর নাম নিবার সঙ্গে সঙ্গে তার শরীরের লোমগুলো দাঁড়ায় যাবে। 1 নম্বর হলো না, 2 নম্বর হলো না। ঈমানদারের 3য় নম্বর স্তর মুফাসসির বর্ণনা করতেছেন, যদি অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি না হয়, অন্তরের ভিতরে যদি কাঁপুনি না হয়, শরীরের লোমগুলো যদি না দাঁড়া যায়, ঈমানদারদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ হয়, ঈমানদার খুশিতে আল্লাহু আকবারের স্লোগান দেয়। শুধু তাই নয়, ঈমানদার খুশিতে আল্লাহু আকবার নেওয়ার সঙ্গে সঙ্গে ঈমানদারের অন্তরের ভিতরে একটা খুশি খুশির ভাব লক্ষ্য করা যায়। তাহলে বোঝা গেল মুমিনের কয়টি বৈশিষ্ট্য এখানে বলেছেন?
তিন পর্যায়ে মুমিন চেনা যাবে। আজকে মুমিন চিনতে হলে ডাক্তারের কাছে যে রক্ত পরীক্ষা করে চিনতে হবে না, বক্তার কাছে হাদিয়া দিয়ে জিজ্ঞাসা করতে হবে না, পীর সাহেবের কাছে নজরানা দিয়ে জিজ্ঞাসা করতে হবে না, লিডারের পিছনে শ্রম দিয়ে জিজ্ঞাসা করতে হবে না। শুধুমাত্র আল্লাহর কোরআনে আয়াত নেন, সরল ডাইরেক্টলি আয়াত। আল্লাহ পাক বলছে মুমিন তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, উচ্চারণ করলেই তিন ভাব হয়, সেই ব্যক্তি হলো মুমিন। ফতোয়াকার, আর একটু জোরে বলেন ফতোয়াকার। এরপর আল্লাহ পাক বলছেন আয়াত যখন উচ্চারণ করা হবে যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ বলতেছি এদের সামনে যখন আমার আয়াত তেলাওয়াত করা হয়, আমার নিদর্শন সমূহ বর্ণনা করা হয়, অন্য কোনো ব্যক্তির ভয়ে ডরে নয়, আমি আল্লাহকে খুশি করার জন্য যখন এদের সামনে আয়াত তেলাওয়াত করা হয়, মুমিন যারা, আমি আল্লাহ পাক তাদের ঈমানি শক্তি বাড়ায় দেই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলে গোলাম, ইমানদার যখন ইমানের পর্যায়ে, মুমিনের পর্যায়ে পৌঁছে যায়, ইমানদারের অন্তর যখন আল্লাহর জন্য কেঁপে ওঠে, আর আল্লাহর কথাগুলো বর্ণনা করলে যখন ইমান বাড়া যায়, ওই ইমানদার দুনিয়ার কোনো মানুষের উপর ভরসা করে না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কেবল আই উইল ডিপেন্ড অন আল্লাহ, ডু নট ডিপেন্ড অন ম্যান। ওই ব্যক্তি অন্য কারো উপর ভয় করে না, কেবল মাত্র শুধুমাত্র যার উপর ভয় করে, আসমান জমিনের একচ্ছত্র মালিক, তার নাম আল্লাহ। তাহলে ইমানদার ভরসা করবে কার উপরে? সুতরাং আজকে যারা বলে কিস্তিতে আসলে বাংলাদেশের সম্পদগুলো বেড়ে যায়, কিস্তিতে আসলে ধানের বাম্পার ফলন হয়, এরা ইমানদার কিনা? আমার আল্লাহ ভালো করে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি তো মনে করি যারা মসজিদে যে সেজদা দেয়, মন্দিরে যে তিলক পরে, এরা হলে দুদেল বান্দা কলমা চল, এরা মুসলমান কিনা, মুসলিম কিংবা মুশরিক, এটা আমার আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? এরা হলে দুদেল বান্দা কলমা চল, না পাই শ্মশান না পাই গোর, আছে না নাই? একজন তো বলেই ফেলে আমি হিন্দু না মুসলমান না। যে ব্যক্তি হিন্দু না মুসলমান না এটা দাবি করে, আর কোন ব্যক্তি ইমাম দাবি করার পর তার জানাজার দাঁড়ায় আমি তো মুসলমান, রেখে এই ইমামকেও আমি মুসলমান মানি না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাইরেক্টলি বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। বন্ধু, এই মুনাফিক কায়দার ব্যক্তিতে আপনি দাঁড়াতে পারবেন না, নির্দেশ কার? নবীর চাইতে আপনি বড় হয়ে গেছেন ইমানদার। আমার বন্ধুগণ, সত্য কথাগুলো যখন বলতে হয়, বাতিল শক্তির মূলে কুঠারাঘাত করার জন্য সত্য কথাগুলো বলতে হবে। আর সত্য কথা যখন বলা হয়, তখন বাতিলরা বিভিন্ন পর্যায়ে আক্রমণ করে, ঠিক কিনা? তার মধ্যে অন্যতম আক্রমণ হলো ওই দেশের ভিতরে যারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলিম আছে, বুদ্ধিজীবী আছে, দুনিয়া থেকে এদেরকে হালাক করে দাও। আজকে এই পর্যায়ে আমার দেশের আল্লামা দেলোয়ার হোসেন চাইদিকে যারা বন্দী করেছে, তাদেরকে বলতে চাই, আল্লামা চাইদি কোন দলের নয়, কোন লিডার নয়, শুধুমাত্র আল্লামা চাইদি বাংলাদেশের ১৬ কোটি তৌহিদি জনতার বিজয়ের বন্ধন মণিকোটা, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর জন্য যদি আমার রাজপথে ডাক আছে, আপনার কি শাহাদাতের জন্য প্রস্তুত? কার প্রস্তুত? হাত আল্লাহকে দেখা যায়। এই স্লোগান দিয়ে বন্দি দশা থেকে বের করবেন। আহা, এই স্লোগান দিয়ে একটা ঠুস আর নাই। আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। আল্লাহু আকবার। এটাও ভয় পাচ্ছেন, তাহলে আপনি চালাবেন কেমনে? আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান বাংলার আকাশে উড়াব। মোরা বাতিলের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই।
এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে উড়াব আমাদের দেগড়াই জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার ঠিক কিনা মুসলমানদের ছেলে কিসের রক্ত আরে বাবা তাও বলতে পারে না জিহাদের রক্ত কিসের রক্ত আজকে মুসলমানরা দুইটি কারণে ভুলে গেছে একটা হলো মুসলমান মউতকে ভুলে গেছে আর একটা সম্পদের দিকে লুকিয়ে গেছে এই জন্য জিহাদের কথা মনে থাকে না অথচ বিশ্বনবী বলছে আল জিহাদু মাদি ইলা ইয়াউমিল কিয়ামা চিৎকার দেন আল্লাহু আকবার তাহলে মুসলমানদের শরীরে কিসের রক্ত আমাদের দেগড়াই জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার তাকবীর তাকবীর বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই শিরবন তো আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে কথা বলে ঠিক না ইশারাও বোঝে না এই শিরবন তো আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে শহীদ কাফেলা নিয়ে যাবে একদিন মকসুদ মঞ্জিলে পৌঁছে মকসুদ মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট্ট হৃদয়ে আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকিব আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবে এ জীবন বাজি রেখে দিনের নিশান বিশ্বের আকাশে উড়াব মোরা বাতিলের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবে এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে উড়াব আমিন আমার বন্ধুরা তাহলে ইমানদারদের গর্জন হওয়ার দরকার আছে না নাই আর একটু জোরে বলে আছে না নাই আমার ভাইরা আল্লাহ পাক জানিয়ে দিলেন গোলাম ইমানদার যদি হয় ইমানদারদের সামনে যখন আল্লাহর নাম তেলাওয়াত করা আল্লাহর নাম উচ্চারণ করা হয় ওই ব্যক্তির অন্তরটা কেঁপে উঠবে আল্লাহর নিদর্শন সমূহ বর্ণনা করলে ইমানের শক্তি বাড়া যাবে এরপর ব্যক্তি দুনিয়ার কাউকে ভয় করবে না ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র যার উপর ভরসা করবে তার নাম আল্লাহ আজকে যখনই আল্লাহর উপর ভরসা করা হয় তখন বাতিলরা বলে দুর্গার উপর করো লিডারের উপর করো মুসার উপরে করো যখনই বলে তখনই কিন্তু আমরা মানি না আমরা বলি ভরসা করবো কার উপরে যারা বলেন কার উপরে তখনই আঘাত আসে ঠিক কিনা আমার বন্ধুগণ তারা আঘাত আসবে নির্যাতন আসবে নিপুণ আসবে এটাই হলো স্বাভাবিক আল্লাহ রাসূল এবার কোরআন পেলেন আল্লাহ পাক ডাকতে বলে বন্ধু ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আল্লাহ পাকের কালাম পবিত্র কালামুল্লাহ শরীফের 5 নম্বর সূরা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 66 নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ পাক বলেন বন্ধু তুমি একটু তাবলীগ করো পয়গামটা পৌঁছিয়ে দাও আল্লাহ রাসূল ডাকতে বলছেন ও আল্লাহ কার আমি তাবলীগ করব আল্লাহ পাক বলতেছেন তোমার প্রতি যা নাজিল করা হয়েছে ওই কিতাবের তাবলীগ করো এখন বলুন তো আল্লাহর প্রতি যে কিতাবটা না আল্লাহ পাক যে কিতাবটা নাজিল করেছে তার বন্ধুর প্রতি তার নাম কি আর একটু জোরে বলেন তার নাম কি আল্লাহ রাসূল বললেন আল্লাহ আমি যদি এর তাবলীগ না করি কি হবে ওয়া ইল্লাম তাফাল যদি না করি কি হবে ফামা বাল্লাগতা রিসালাতাহু বন্ধুরে তাহলে আপনি কোরআনের আপনি রিসালাতের সঠিক দায়িত্ব পালন করলেন না সুতরাং আপনাদেরকে বুঝতে হবে কোরআন এসেছে প্রচারের জন্য আমরা করতেছি কি আজকে তাফসীরুল কোরআন মাহফিলতে কি হচ্ছে কোরআনের প্রচার
ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক জানায় দিলেন বন্ধু কোরআনের প্রচার করুন। আল্লাহ রাসূল যখন কোরআনের প্রচার করলেন আমার বন্ধুগণ, তখন বাধা বিপত্তি শুরু হলো। আল্লাহ রাসূল সর্বপ্রথম কোরআনের দাওয়াত নিয়ে চলে গেলেন মসজিদে। আল্লাহ রাসূল প্রথমে মক্কায় চলে গেলেন। মক্কার যখন এই যে খানে কাবার আপনারা কি বলেন, দরজার পরের অংশ কি বলেন? আঙ্গিনা। দরজার পরের অংশ আঙ্গিনা না? আল্লাহ রাসূল যখন মক্কার আঙ্গিনায় দাঁড়িয়ে গেলেন, মক্কার আঙ্গিনায় দাঁড়িয়ে গিয়ে কোরআনটা হাতে পেয়েছেন, মক্কার আঙ্গিনায় দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে দেখে আবু জেহেলের চেয়ে আল্লাহ রাসূল সর্বপ্রথম চলে গেলেন বিবিকে দাওয়াত দেওয়ার পর আবু জেহেলের কাছে। আবু জেহেল যে কাবার আঙ্গিনায় দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূল ডাক দিলেন, ও চাচা, আমি একটি কিতাবের দাওয়াত নিয়েছি, এই কিতাবের নাম এমন, আমি হলাম রাসূল, আর পড়তে হবে কালেমা। ও চাচা, আপনি গ্রহণ করুন, যদি কালেমা আপনি গ্রহণ করুন, আমাকে যদি মেনে নেন, চাচা গো, কিয়ামতের ময়দানে আমি রাসূল আপনার জান্নাতের যাবেন না। এইবার আবু জেহেল চিন্তা করলো, ভাতিজা দাওয়াত দিচ্ছে, এটা যদি আমি দাওয়াত হিসেবে মেনে নেই, তাহলে আমি যে অবৈধ ক্ষমতার মসনদে আছে এটা থাকা হবে না। আবু জেহেলের চিন্তা ভালো না খারাপ? জোরে বলুন, ভালো না খারাপ? আজকে তামাম পৃথিবীতে আবু জেহেল কায়দায় যারা জীবন চালায়, ওরা মনে করে জনগণের রায় যদি মেনে নেয়, অবৈধভাবে জীবন আর পরিচালনা সম্ভব না। সেই জন্য আগে বসায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, মিলাইতে হবে দুনিয়ার সঙ্গে। আবু জেহেলের কায়দায় যারা জীবন চালাইছে, আজকে যারা আবু জেহেলের কায়দায় জীবন চালায়, বুঝতে হবে এরাই হলো আবু জেহেলের উত্তরসূরি। আল্লাহ রাসূল বললেন, চাচা কালেমা গ্রহণ করুন। চাচা কালেমা গ্রহণ করলেন না। এবার আল্লাহ রাসূলের শরীরের ভিতরে পক্ষান্তরে অপর পক্ষে অপর মতামতের ভিতরে আছে বিশ্বনবীর গলায় ছিলেন একটা চাদর। কি ছিল? আল্লাহ রাসূলের গলায় ছিলেন চাদর। আবু জেহেল এবার চাদরটা ধরলেন, চাদরটা ধরে বিশ্বনবীকে টান দিলেন, জমিনের উপরে পড়ে গেলেন। আল্লাহ রাসূলের চোখ বর্ণ লাল রূপ ধারণ করেছে। আল্লাহ রাসূলের চোখ বর্ণ যখন রূপ ধারণ করেছে, আল্লাহ রাসূল ঘরে ফিরে আসলেন। ওই সময়টা ছিলেন চাচা বীর আমির হামজা শিকারের ভিতরে। আমির হামজা বাড়ি ফিরে আসলেন, দাসী জানা দিলেন, ও মুনিব, ও আমার লিডার, ও আমার মালিক, আপনার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আবু জেহেল আঘাত করেছে। কথাটা শুনলেন দাসীর মুখে। ঘরের ভিতরে গেলেন, ঘরের ভিতরে যা দেখে বিবি মুখটা মলিন করে আছে। ডাকতে বলে, প্রাণীর বিবি, বিবি গো, মুখটা কেন আপনার মলেন? বিবি ডাকতে বলে, স্বামী গো, জীবনে কোনোদিন কোনো কিছু চাই নাই আপনার কাছে, কিন্তু আজকে আপনার কাছে একটা জিনিস চাই। আপনার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আবু জেহেল আঘাত করেছে। আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, মুহাম্মদের আঘাতের প্রতিশোধ গ্রহণ করত। ও স্বামী, স্বামী গো, এই যে আমার হাতে পানির পেয়ালা, এই পানি পেয়ালা থেকে এক বিন্দু পরিমাণ পানি আমি পান করব না, যতক্ষণ পর্যন্ত ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের প্রতিশোধ না নেবা, ততক্ষণ পর্যন্ত এক বিন্দু পরিমাণ পানি পান করব না। কে বলতেছেন? আল্লাহ রাসূলের আপন চাচি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্বনবীর চাচা বীর আমির হামজা ঘর থেকে গেলেন, ঘর থেকে লেঙ্গা তরবারিটা বের করলেন, পিছনের দিকে রাখলেন, ঘোড়ার উপরে উঠলেন, ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলেন। দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন আবু জেহেলের বাড়ির কাছে। বাড়ির কাছে ডাকতে বলে, আবু জেহেল, আবু জেহেল রে, বাড়িতে আসোস কিনা, বের হয়ে আয়। আবু জেহেল জানে কুরাইশ বংশের বর্দে মুজাহিদ বীর আমির হামজা এসেছে, প্রতিশোধ না নিয়ে ছাড়বে না, ঠিক কিনা? আজকে বাংলার জমিনে আমির হামজার কিছু উত্তরসূরি আছে, ওরা জানে ওরা যদি একবার রাজপথে নামে, বাতিলদেরকে মসনদ থেকে নামাইতে 2 দিনও সময় লাগবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার হযরতে আবু জেহেল, হযরতে আমির হামজা যখন আবু জেহেলকে ডাক দিলেন, আবু জেহেল বের হয়ে আসলেন। ডাক দে বলে, কি হয়েছে? বলছে, এ আবু জেহেল,
আমার ভাতিজা মুহাম্মদকে কেন আঘাত করেছিস? আমার ভাতিজা মুহাম্মাদের দোষ বুঝি একত্ববাদের ঘোষণা দেয়, আল্লাহর পক্ষ থেকে কিতাবের দাওয়াত দেয়, এটাই বুঝি দোষ। আবু জেহেল, যাকে তুমি উপাধি দিয়েছ আস-সিদ্দিক, যাকে উপাধি দিয়েছ সাদিকুল আমিন, যাকে উপাধি দিয়েছ আল আমিন, এতগুলো উপাধি দিলে ওই মুহাম্মদকে কেন তুমি আঘাত করলে? মুহাম্মাদের দোষ বুঝি একমাত্র স্রষ্টার কাছ থেকে যে কিতাব এসেছে ওই কিতাবের দাওয়াত দেওয়া, ভালো ভালো কথা বলা। আবু জেহেল শুনে রাখ, এই কথার জন্য যদি তুই আঘাত করে দেখ, দেখ আমার তরবারির দিকে তাকিয়ে দেখ। তরবারিটা বের করলেন, আবু জেহেলের মাথার উপরে আঘাত করলেন। কার উপরে? মাথার উপর আঘাত করার সঙ্গে সঙ্গে আবু জেহেলের মাথাটা ফেটে গেল। এইবার বীর আমির হামজা তরবারিটা নিলেন। তরবারিটা নেওয়ার পর বীর আমির হামজা বাড়ির দিকে ফিরলেন। বাড়ির দিকে ফিরে দেখে বন্ধু বিশ্বনবী ঘরের ভিতরে। বিশ্বনবীকে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ ভাতিজা রে, তোমাকে আঘাত করেছে আবু জেহেল। দেখো রে ভাতিজা, দেখো তোমার আঘাতের আমি প্রতিশোধ নিয়েছি। আমার হাতের তরবারিটা তার রক্তের চিহ্ন। ও ভাতিজা, তুমি কি খুশি হও নাই? ভাতিজা, তোমার মনের ভিতরে কি আনন্দ লাগে নাই? এইবার ভাতিজা রাখতে বলতে, চাচা তুমি কাকে মেরেছ, কাকে আঘাত করেছ, কার রক্ত ঝরাইছ, এই জন্য আমি আনন্দিত হতে পারলাম না। চাচা ডাকতে বলে, ভাতিজা আনন্দ হবা কি কারলে? এইবার ভাতিজা ডাকতে বলে, চাচা আনন্দ হব যখন আপনি পড়ে নেবেন সাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা ডাকতে বলে, ভাতিজা ও ভাতিজা মুহাম্মদ, তুমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না। দুনিয়ার কোন সাধারণ মানুষ যদি তুমি হতে তাহলে প্রতিশোধে বিশ্বাসী হতে। ওয়ালাকিন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন। ও ভাতিজা, তুমি দুনিয়ার কোন সাধারণ মানুষ নও, সেই জন্য তুমি প্রতিশোধে বিশ্বাসী নও। দাও দাও সাদের কালেমা পড়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কালেমার দাওয়াত যখনই শুরু হবে আঘাত আসে না নাই? যারা বলে আসে না নাই? আজকে আমরা যখন কালেমার দাওয়াত দেই, যদি এই কিতাব খানা কোরআন খানা যদি লাইব্রেরিতে থাকে, জঙ্গি বলা হয় না, অথচ আমাদের ঘরে থাকলে মুসলমান নামক কিছু মানাবেক আমাদের জঙ্গি অপবাদ দেয়। কথা বলেন ঠিক কিনা? এরা চায় কোরআন থেকে দূরে রাখুক। কোরআন থেকে দূরে রাখতে পারলেই এদের উদ্দেশ্য হাসিল হবে। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আবু জেহেল চেয়েছিল কোরআন যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ না করি, জাতিকে যদি মুহাম্মাদের কিতাব থেকে দূরে রাখতে পারি, অবৈধ ক্ষমতার মস্তক টিকে থাকা সম্ভব হবে। কিন্তু চিরন্তন সত্য, মুহাম্মাদের কিতাব থেকে দূরে রাখা সম্ভব হয় নাই। আবু জেহেলের অবৈধ ক্ষমতায় থাকা হয় না। আজকে যারা এই কায়দায় চলবে, আলেম ওলামাদেরকে কোরআন থেকে দূরে রাখতে পারবে না। ইসলাম প্রিয় তৌহিদি জনতাদেরকেও কোরআন থেকে দূরে রাখতে পারবে না। একদিন কোরআনের মসনদ কায়েম হবে। জালিমরা বাংলার জমিন থেকে মসনদ ছেড়ে এমন জায়গায় পালাবে, পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? কি মনে করছেন কোরআন মিথ্যা? কোরআন কি? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথার চাইতে সত্য আছে। জোরে বলেন। আমার বন্ধুগণ, তারা বলতেছিলাম ইমানদার ভরসা করবে কার উপরে? সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনয়ন করতে হয় কোন কায়দায়? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে পড়ে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। পারেন আপনারা? পারে? সকলে পারেন? তাহলে পড়ো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ রাসূল বলেন, সাহাবারে
7টি বিষয়ের প্রতি ঈমান আনয়ন করতে হবে। প্রথম নম্বর ঈমান আনয়ন করতে হবে আল্লাহর প্রতি, 2 নম্বর ঈমান আনয়ন করতে হবে ফেরেশতা মণ্ডলের প্রতি, 3 নম্বর ঈমান আনয়ন করতে হবে কিতাব সময়ের প্রতি, 4 নম্বর ঈমান আনয়ন করতে হবে যত রাসূল গুণ এনেছেন সকল রাসূল গুণের প্রতি, 5 নম্বর আখিরাত দিবসের প্রতি, 6 নম্বর ভালো মন্দের প্রতি, 7 নম্বর পুণ্যার্থিত জীবনের প্রতি। এই 7টি বিষয়ের প্রতি ঈমান আনয়নের নির্দেশ দিয়েছেন কে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক জানা দেয় কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা 3 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে 285 নম্বরে সূরাতুল বাকারা। আল্লাহ পাক বলেন বন্ধুরে 4টি বিষয়ের প্রতি ঈমান আনতে বলো, আল্লাহর প্রতি, ফেরেশতা মণ্ডলের প্রতি, কিতাব সময়ের প্রতি, রাসূল গুণের প্রতি। আমি আল্লাহ জানায় দিলাম। তাহলে থাকলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বুঝি ঈমান আনয়ন করা লাগবে না? জোরে বল, লাগবে না? লাগবে না? আজকে তো এমন কায়দায় জীবন চালায়, বলে আনসেন ইজ নাথিং, যেটা আমি দেখি না সেটা আমি মানে না। যারা যেটা দেখে না সেটা মানে না, এটা হলো নাস্তিকদের কথা, ঠিক কিনা? এই যাতে আছে না তন্ন মধ্যে মুনতাসির মামুন ওরফে মুতা মামুন আছে না? সত্য কথা বলতে হবে। এরপরে শাহরিয়ার কবির ওরফে মুরগি কবির, এই মুরগি কবির নাকি যুদ্ধ করেছে 1971 সালে। মুরগি কবির কোন সেক্টরে যুদ্ধ করেছে এটা জাতির কাছে প্রকাশ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? 1971 সালে এই মুরগি কবির পাকিস্তানিদেরকে মুরগি সাপ্লাই করছে, এই জন্য নাম হয়েছে মুরগি কবির। আজকে আলিমুলামাদের বিরুদ্ধাচরণ করে বড় বড় বক্তব্য দেয়। আমরা জানতে চাই কোন সেক্টরে মুরগি কবির যুদ্ধ করতে, কথা বলেন ঠিক কিনা? আজকে জাতির কাছে বলবো, যাও যারা আল্লাহর কোরআনের পক্ষের ধারীদের বিপক্ষে কথা বলবে, জমিন থেকে তারাই লাঞ্ছিত মৃত্যুবরণ করবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ ছাইদের বিরুদ্ধে মিথ্যা আরোপ করে, মিথ্যা দোষারোপ করে কোনো কিছু করতে পারবেন না। একদিন মেরে হবে বাংলার জমিনে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো মুসনদে থাকবে ইনশাআল্লাহ। আমরা তো সেই কর্মী বাহিনী পালন করেছি যে কর্মী বাহিনী মৃত্যুকে পরোয়া করে না, মৃত্যুকে গ্রহণ করে নিতে চায়, ঠিক কিনা? তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলিবে আল্লাহু আকবার, আল্লামা সাইদি তুমি দুর্জয় বীর, তুমি মোদের অহংকার। তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলিবে আল্লাহু আকবার, আল্লামা সাইদি তুমি দুর্জয় বীর, তুমি মোদের অহংকার। তুমি মৃত্যুকে নিয়ে তো শপথ করি চাউনি বেঁচে থাকা, তুমি চাও বৃত্ত সুখের হবে তুচ্ছ করেছ টাকা। তুমি শপথ নিয়েছ বাংলার জালিমদের বীরদাদ ভাঙিবা। তুমি মোদের অহংকার, তুমি মোদের অহংকার। তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলিবে আল্লাহু আকবার, আল্লামা সাইদি তুমি দুর্জয় বীর, তুমি মোদের অহংকার, তুমি মোদের অহংকার। সুতরাং যারা মৃত্যুকে পরোয়া করে না, মৃত্যুকে যারা আলিঙ্গন করে, তাদের কাছে মৃত্যু দেখিয়ে ভয় করার কোনো কারণ আসে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তার ঈমান আল্লাহ পাক ওয়াল ইয়াউমিল আখির ঈমান আনয়ন করতে হবে, আখিরাত দিবসের প্রতি। একটা আয়াত নাযিল করে দিলেন আল্লাহ পাক, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আ'মালাহুম ফাহুম ইয়ামাহুন। পবিত্র কালামুল্লাহ শরীফের 27 নম্বর সূরা 19 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে 4 নম্বর আয়াত সূরা নমল। আল্লাহ
আল্লাহ পাক জানেন ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাত দিবসের প্রতি ঈমান আনয়ন করতে চায় না, অর্থাৎ মুনতাসির মামুন, মুতা মামুন, শাহরিয়ার কবির, মুরগি কবিরের চরিত্র যাদের, এরা যারা আখিরাত দিবসের প্রতি ঈমান আনয়ন করে না, আমি আল্লাহ বলতেছি কিয়ামতের ময়দানে এদেরকে অন্ধ করে তুলব। আরেকটা আয়াত আল্লাহ পাক বলেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জবান খুলে দিয়ে বলুন আল্লাহু আকবার। পবিত্র কালামুল্লাহ শরীফের 20 নম্বর সূরা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 124 নম্বর আয়াত সূরা তাহা, এর ব্যাপারে তাফসীর কারকগণ বলেন আল্লাহ পাক জানা যায় যারা আল্লাহর আইন ও কানুন থেকে মুখটা ফিরায় নাই, আল্লাহ যে নির্দেশ দিতে তা থেকে মুখটা ফিরায় নাই, আল্লাহ পাক জানা দেয় এদের জীবনটা আমি করে দেব দঙ্কা, বরকত শূন্য, পার্থিব জীবন হবে বরকত শূন্য। কি শূন্য? দেখবে চামড়া চক্কে বিল্ডিং এর মালিক হচ্ছে, কিন্তু মৃত্যুবরণ যখন করবে স্বামীও এদের পাশে থাকবে না। মৃত্যুবরণ যখন করবে সন্তান কাছে পাবে না। বাংলার জমিনে তো মৃত্যুবরণ হয় না, সিঙ্গাপুরে যা মৃত্যু হয়, অর্থাৎ বিবি বাল বাচ্চা সন্তান সন্ততি তোমাকে বিরত রেখে দূরে রেখে আল্লাহ পাক তোমার জীবনে দঙ্কা বানায় মৃত্যু না। আমার বন্ধুগণ, তাহলে ঈমান আনয়ন করলেন, ঈমান আনয়ন করার পর আখিরাতের প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? এইবার আল্লাহ রাসূল ভেঙে দিলেন ঈমান আনয়ন করতে হয় কোন কায়দায়। সাহাবারা বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনয়ন হয়ে গেল মুমিন কারা? আল্লাহ রাসূল এবার ডাক দিয়ে বলতেছেন ও আমার সাহাবারা শোনো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। 16 নম্বর সূরা 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 97 নম্বর আয়াতের প্রথম অংশ সূরা নাহল। আল্লাহ পাক জানান মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে মানুষগুলো পুরুষ হোক আর মহিলা হোক যারাই ভালো কাজ করে আমি আল্লাহ আমি ফতোয়া দিলাম ওয়া হুয়া মুমিনিন, এরাই হলো মুমিন। আজকে তাফসীরুল কোরআন মাহফিল যারা করেছে, যারা সাফল্যমণ্ডিত করার জন্য এসেছে, যারা শুনতেছে, যারা আয়োজন করেছে, যারা অর্থ দিয়েছে, ভালো কাজ করেছে, আল্লাহর ভাষায় ওয়া হুয়া মুমিনুন, তারাই হলো মুমিন। চিৎকার দেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আজকে তাফসীরুল কোরআন মাহফিল গুলো আবুল কাসিম ভাই আমার ফেসবুক আইডিতে আছে। রাজশাহীর মতো পারিলার বড় একটা ময়দান এবং কুষ্টিয়ার মতো বড় জায়গায় 140 দ্বারা আমার তাফসীরুল কোরআন মাহফিল দেওয়া হলো। আমি জানতে চাই যে দেশে মুসলমান সরকার, যে দেশে মুসলমানের প্রশাসন, সেই দেশে আল্লাহর কোরআনের প্রদান নাই, 140 দ্বারা দিয়েছেন জান্নাতের গেটে, ঠিক কিনা? কি মনে করছেন? লা তুফাত্তালাহু আবওয়াবুল জান্নাহ, আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে না। ফতোয়া দিয়েছেন কে? আর একটু জোরে বলেন, ফতোয়া কার? আবার সমস্যা করতেছে। তাহলে ফতোয়া দিয়েছেন কে? জোরে বলেন। আমার বন্ধুগণ, তাহলে ভালো কাজ করতে হবে, নির্দেশ কার? আল্লাহ পাক বলেন তাহলে ভালো কাজ করা হলো পুরুষ হোক আর মহিলা হোক। ইস, এইটা চলে যাচ্ছে। বামটা কি করবো ভাই? ছেড়ে দেবো? দোয়া করে ছেড়ে দেবো? ভালো কাজ করতে হবে। যারা ভালো কাজ করে আল্লাহ পাক বলেন ওয়া হুয়া মুমিনুন, তারা এখন বলেন তো বাংলার জমিনে আল্লামা মানুষের কাছে দাওয়াত দিত, এটা ভালো কাজ না খারাপ কাজ? তারা আল্লাহর ভাষায় তিনি কে? আর একটু জোরে বলুন, আল্লাহর ভাষায় কে? মুমিন। আপনারা আল্লাহর ভাষায় কে? মুমিন। তাহলে মুমিনের কাজ হলো ভালো কাজ। এবার আল্লাহ পাক বলতেছেন বন্ধু, যারা ভালো কাজ করে তারা হয় মুমিন, আর মুমিনদের জন্য আমি আল্লাহ আমার কাছে থেকে আছে পুরস্কার। লোক থাক। আমার বন্ধুগণ কান লাগান, একটা সাইড দিয়ে আমি বুঝতেছি ভাই। আমার বন্ধুরা, তাহলে মুমিন আল্লাহ পাক বলেন ভালো কাজ করলে হবা মুমিন। মুমিনদের জন্য আমি আল্লাহ আমার কাছ থেকে আছে পরীক্ষা, আর আমার কাছ থেকে আছে পুরস্কার। ফতোয়া কার? এক নাম্বার, কোন ব্যক্তি যদি মুমিন হয় আল্লাহ পাক বলে ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, কোন ব্যক্তি ভালো কাজ করে যদি মুমিন হয় আমি আল্লাহ জানায়া দিচ্ছি ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, প্রথম নম্বরে আমি আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা দিয়ে দিই।
এবার পবিত্র হায়াত দিলে, পবিত্র হায়াত পাওয়ার পর কি অপবিত্র কাজ করতে পারে? জোরে বলেন, করতে পারে। সুতরাং আজকে যারা আমাদের অত্যাচার করে, নির্যাতন করে, বলো 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 এটা ছেড়ে দিলাম, এই ভালো কাজকে ছেড়ে দিলাম, অথচ আল্লাহ পাক বলেন যারা মুমিন হয়, মুমিন ভালো কাজ করলে হায়াত বাড়া দেয়, আর হায়াতে জিন্দেগি পবিত্র, হায়াতে অপবিত্রতা স্পর্শ করে না। সুতরাং রিমান্ডে নাও, নির্যাতন করে ফাঁসির মঞ্চে দাও, তোমাদের কাছে ভিক্ষা চাওয়ার কোনো কারণ নাই, কেননা আমরা আল্লাহর দরবারে মুমিন। মুমিন দিয়েছে হায়াতের তৈয়বা, যেদিন জীবন নিবে মুমিন অবস্থায় যাব, বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চাইব না। তাহলে মুমিনদের প্রথম নম্বর পুরস্কার হলো কি? হায়াতের তৈয়বা। আল্লাহ পাক বলতেছেন এইবার মুমিন হায়াতের তৈয়বা পেয়েছে অশ্লীল কথা বলার জন্য, আল্লাহ বিরোধী আইন পাশ করার জন্য, দেবী মাকে নিয়ে আসার জন্য, নিজের সম্পদ ভারতের হাতে তুলে দেওয়ার জন্য, দেশটাকে খ্রিস্টানে রূপান্তরিত করার জন্য। আল্লাহ পাক বলছেন না, মুমিন হায়াত পেয়েছে, মুমিনের কর্তব্য হলো এইবার শোনো, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। পবিত্র কালামুল্লাহ শরীফের 50 নম্বর সূরা 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 45 নম্বর সূরা কফ আল্লাহ পাক বলেন মুমিন হায়াত পেয়েছো, এইবার মুমিনদের হায়াতের জিন্দেগি যা পেয়েছে, মুমিন যা কথা বলবে তার শরীরের ভিতরে, কলিজার ভিতরে যদি আল্লাহর ধমকের ভয় থাকে, মুমিন যা কথা বলবে, যা উপদেশ দিবে, সব উপদেশ আল্লাহর কোরআন থেকে। তাহলে বলুন তো, যত অ্যাটেনশন প্লিজ, লুক অ্যাট মি, আমার দিকে তাকান, তারা প্রসাব করতে গেছে, আবার সে বসতেছে, আপনার তাদের কি কি দেখার আছে? আমার বন্ধুগণ, তাহলে মুমিনদের কথা আল্লাহ পাক বলে পুরস্কার দিলাম। এবার মুমিন যা কথা বলবে কার কথা? উপদেশ দিবে কার কথা? আজকে যে কক্সবাজারে কোনো গায়ক আসে, বক্তা নামের কোনো তক্তা আসে, বক্তা নামের যদি কোনো গায়ক আসে, এদেরকে অ্যাভয়েড করে আল্লাহর কোরআন শুনতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন মানিত্তাবাল হুদা বিগায়রিল কোরআন আদাল্লাহুল্লাহ, বাবে ইফাল আল্লাহ ব্যবহার করেছেন আল্লাহ রাসূল। এখানে বলছেন কোন ব্যক্তি যদি হাদায়াতের নিয়তে যায়, যেখানে কোরআনের আলোচনা হয় না, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে গোমরাহি করে। সুতরাং যেখানে কোরআনের আলোচনা হয় না, এই ময়দানগুলো যাওয়া যাবে না। শুধুমাত্র সুর দিয়ে টানে জাতিকে বিভ্রান্ত করছে এমন আলেম আছে না? নয়, কোরআন দিবেন, কোরআন থেকে তাফসীর করা আয়াত টেনে টেনে একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের সামঞ্জস্য রেখে তাফসীর করার দরকার, ঠিক কিনা? কোরআন দ্বারা কোরআনের তাফসীর হবে, কোরআন দ্বারা হাদিস কিংবা ঘটনা বলি, কিন্তু সেগুলো কোরআনের পক্ষে, ইকামতে দিনের পক্ষে, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তার আল্লাহ পাক নির্দেশ দিলেন কোরআন থেকে কথা বলতে হবে। নির্দেশ কার? ফতুয়া কার? আর একটু জোরে বলেন, ফতুয়াকার। যদি কোরআন থেকে নির্দেশ দেয়, নির্দেশ আল্লাহ পাক বলেন ফায়াত্তাবিউনা আহসানাহু, যদি ব্যক্তি কোরআন থেকে কথাগুলো বলে, তোমার কর্তব্য এইবার আমি আল্লাহ বললাম যা উত্তম হয় তার অনুসরণ করো। আর যদি তুমি অনুসরণ করতে পারো, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ এদেরকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করে, আমি আল্লাহ এদেরকে সৎ পথ প্রদর্শন করে থাকি। কার কথা? আর একটু জোরে বলুন ভাইজান, কার কথা? তাহলে ইমানদারদের জন্য আল্লাহ পাক প্রথম নম্বর পুরস্কার দিলে হায়াতের তৈয়বা। 2 নম্বর, ইমানদার যখন মুখ দিয়ে কথা বলবে, সব উপদেশ তো হবে আল্লাহর কোরআন থেকে। এবার আল্লাহর কোরআনের কথা মর্যাদা কম না বেশি? আল্লাহ পাক আরেকটা আয়াত দেয়, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। পবিত্র কালামুল্লাহ শরীফের 41 নম্বর সূরা 41 নম্বর সূরা 41 নম্বর সূরা 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 33 নম্বরে সূরা হামিম সিজদা। আল্লাহ পাক বলেন তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে, যে মানুষদেরকে সৎ পথের দিকে আহ্বান করে। কোন দিকে? জোরে বলেন, কোন দিকে? কোরআনের মাহফিল করে, এটা কোন দিকে? মানুষদেরকে ইকামত আন্দোলনের দিকে ডাকা কোন দিকে?
কোরআনের দিকে মানুষদেরকে আহ্বান করা কোন দিকে? ইসলামী আন্দোলনের দিকে মানুষদেরকে ডাকা হলো কোন দিকে? এটা হলো সৎ পথ। সুতরাং এই সৎ পথের নির্দেশ দিয়েছেন আল্লাহ। আল্লাহর নির্দেশ যারা ভাইলট করে অন্যদিকে ডাকে তারাই হলো শয়তানের দিকের লোক। ঠিক না? আজকে কোরআনের পথে ডাকলে যদি তুমি বাধা দাও তাহলে তুমি তো শয়তানের লোক। এটা বললে দোষ কি? বলেন তো আপনারা। এই রোডে গাড়ি চলে না? গাড়ি চলার পর এক গাড়িতে একজন ড্রাইভার আছে, একজন কন্ট্রাক্টর আছে, আর একজন আছে হেল্পার, আছে না নাই? আপনার এটা কয়জন? আমার এলাকায় 3 জন থাকে। কয়জন? 3 জন। তাহলে 3 জন যদি থাকে, আমার প্রশ্ন, 3 জন ব্যক্তি থাকলো, এই 3 জন ব্যক্তি গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়, এর ভিতরে যাত্রীরা ডাকলো, ভাই আসেন আসেন, ঢাকা যাব, বগুড়া যাব, রাজশাহী যাব, ডাকার পর আপনারা গাড়িতে উঠলেন। এইবার গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট হওয়ার পর বলেন তো ভাই, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর কাকে ধরবে? ড্রাইভার, কন্ট্রাক্টর আর হেল্পার। আমি তো বলতে চাই এই কথা, বাংলার জমিনে আপনি কাকে ধরতেছেন? কার নামে মামলা দিচ্ছেন? কাকে গ্রেফতারের প্রেরণা করতেছেন? এই কোরআন তো আল্লাহ পাক দিয়েছেন জিবরাইলের উপরে। আল্লাহ হলেন ড্রাইভার, জিবরাইল হলো কন্ট্রাক্টর, বিশ্বনবী হলেন হেল্পার, আমরা হলো যাত্রী, আমরা বহন করতেছি। সুতরাং ধরতে হলে আল্লাহকে ধরুন, ধরতে হলে জিবরাইলকে ধরুন, ধরতে হলে বিশ্বাস নবীকে ধরুন। আমরা ধরুন, আমাদের উপরে কেন ধরতেছেন? কথা বলেন ঠিক কি? আমরা পালন করতেছি জনগণের দায়িত্ব, অথচ আমাদের উপরে লড়ে চড়ে দোষ। যত দোষ নন্দঘর সত্যটা বললে ধর, যত দোষ নন্দঘর সত্যটা বললে ধর। কল্যাণ মায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। যত দোষ নন্দঘর সত্যটা বললে ধর, যত দোষ নন্দঘর সত্যটা বললে ধর। কল্যাণের প্রতিবাদ, নামটা হবে তোমার সাইদিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মদদিবাদ। ঠিক না? হিন্দু বাড়ি হামলা হলো, দুজি খুঁজে নাহি পেল, হিন্দু বাড়ি হামলা হলো, দুজি খুঁজে নাহি পেল, টাটুল বোম্মায় হামলা করলো, দুজি খুঁজে নাহি পেল। তদন্ত ছাড়া আলিমদের দিল তারা অপবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। আমি কি ভুল বলতেছি? দেশের যাবতীয় সবকিছু তথ্য তাফসীর করতে হয়। এই কোরআনটা ফাতেমার কিচ্ছা কাহিনীর জন্য শুধুমাত্র আসে নাই। এই কোরআনটার চেয়ে যত যাবে বিস্ময়কর, তাম পৃথিবীর বিস্ময়ের বিস্ময়, দিন বাই যাবে, ডে বাই ডেটা যে পড়বে। আমার তো মনে হয় যে আয়াত পড়ি ওই আয়াত নিয়ে চিন্তা করে দেখি, হায় আল্লাহ, আল্লাহ পাক মনে বাংলাদেশের আজকের দিনের জন্য আয়াত নাজিল করেছে। আল্লাহু আকবার। তাহলে বন্ধুগণ, কোরআনের সত্য কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ পাক এবার ডাক দেবেছে বন্ধু, বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর আপনি মুসলমানদের অন্তর্ভুক্ত হও। বলুন তো, মুসলমান হওয়া বুঝে সহজ? সহজ? যদি তাই হতো, দাড়ি আছে আমার, টুপি আছে আমার, পাঞ্জাবি আছে আমার, জুব্বা আছে আমার, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এর নাম বুঝে মুসলমান? দাড়ি টুপি পাঞ্জাবি থাকলে আর গরু জবাই করে খাইলেই যদি মুসলমান হয়, সব চাইতে বড় মুসলমান দাড়ি থাকার কারণে রবি ঠাকুর। ঠিক কিনা? তাহলে যদি পাঞ্জাবি থাকার কারণে সবচাইতে বড় মুসলমান হয় ইন্দিরা গান্ধী, শেরওয়ানি আছে না নাই? বন্ধুগণ, পাকড়ি থাকার কারণে যদি সবচাইতে বড় মুসলমান হয় ভারতের নরেন্দ্র মোদী, তাহলে বোঝা গেল দাড়ির নাম মুসলমান নয়, পাঞ্জাবির নাম মুসলমান নয়, আপনার জুব্বার নাম মুসলমান নয়। মুসলমান তারাই যারা আল্লাহর বিধিবিধান দেখে দেখে জীবনটা সাজায়। আল্লাহ পাক দেখে, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন।
পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা 1 নম্বর পারা 21 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে 131 নম্বর আয়াত সূরাতুল বাকারা আল্লাহ পাক দেওয়া ওয়াইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম ইব্রাহিম রে তোমার রব নির্দেশ দিয়েছে আত্মসমর্পণ করো অর্থাৎ তুমি মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী কথা বলেন ঠিক কিনা এই ইব্রাহিম যদি মুসওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন যারা বলে আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত তাদেরকে এই আয়াতের অনুসরণ করা দরকার আল্লাহ পাক ডাক দাও ইব্রাহিম আত্মসমর্পণ করো ইব্রাহিম বলতে আসসালামতু লিরাব্বিল আলামিন আল্লাহ পাকের কালাম পড়লেন আল্লাহ পাককে বলে দিলে ইব্রাহিম আমি এই আত্মসমর্পণ করলাম আসমান জমিনের একচ্ছত্র মালিকের কাছে আমরা আত্মসমর্পণ করবো কার কাছে অতএব আমরা গ্রেপ্তার বাহ্য শুক্র করো তাগুতদের কাছে মস্তক অবনত করবো না যদি মস্তক অবনত করতে হয় একমাত্র কেবলমাত্র কার কাছে আমার বন্ধুগণ আত্মসমর্পণ আসুন আত্মসমর্পণ করতে হবে কোন কায়দায় আত্মসমর্পণ মানে কুরবানি দেওয়া ঈদের সময় সুদের টাকা ঘুষের টাকা ইয়াবার টাকা আছে না নাই আপনাদের তো ইয়াবার টাকাই বেশি ইন্নামা জাযাউল্লাযিনা ইউহাররিবুনাল্লাহ ওয়া রাসূলা যারা সন্ত্রাস করে অপরাধে জড়িত হয় আল্লাহ পাক বলে এদের একটা হাত আর একটা পা কেটে দাও আর এরা প্রথমে এদের জমিন থেকে বের করে দিতে চাও দেশ থেকে যদি বের হতে না চায় আমি আল্লাহ পাক বলতেছি শোনো হাত আর পা কেটে নাও হাত আর পা কেটে নিলে জমিন থেকে সন্ত্রাস দূরে চলে যাবে আজকে বলতে চাই পেট্রোল ভরা বোমা যাদের মানুষ পারে জঙ্গিবাদে যারা জড়িত হয় মানুষের ঘর বাড়ি নষ্ট করে যে ব্যক্তি হোক যে দলের হোক আমি চাই একটা হাত আর একটা পা কেটে দেওয়া কথা বলেন ঠিক কিনা যখন হাত আর পা কাটবেন তখন দেখবেন যে আপনার কর্মীদের একটা হাত আর পা নাই কেন এরা সবচাইতে বড় সন্ত্রাসী কথা বলেন ঠিক কিনা যারা 3 বছরের সন্তান 6 মাসের সন্তানকে ধর্ষণ করতে পারে এর চাইতে ধর্ষণকৃত নিকৃষ্ট আর কোন দল হতে পারে ঠিক কিনা ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন তাফসীর ইবনে কাসিরের ভিতর হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির বলেন আল্লাহ পাক যাদের বিবেক দিয়েছে বিবেক কাজে লাগায় এরাই হলো উৎকৃষ্ট আর যারা বিবেক কাজে লাগায় না এরা হলো নিকৃষ্ট তাহলে আমি আপনাদেরকে যতটুকু বোঝানোর চেষ্টা করছি বুঝছেন আপনারা বুঝেছেন তাহলে বিবেক কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন কে জোরে বলেন কে আমার বন্ধুগণ কান লাগান ও আমার ভাইরা তাহলে ঈমানদার হলে আল্লাহ পাকের কুদরত তার উপর নাজিল হবে ঈমানদার বলবে আমি মুসলমান ইব্রাহিমকে যখন বলল ইব্রাহিম আত্মসমর্পণ করা ইব্রাহিম আত্মসমর্পণ করলো সন্তান জবের মাধ্যমে এরকম কি এরকম নয় বন্ধুগণ আত্মসমর্পণ কেমন মুসলমান কেমন হতে হয় এখন বুঝুন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি একটা মানুষের জীবন পরিচয় মুসলমান হতে গেলে কোরআনের বিধান সব মানতে হবে ঠিক কিনা আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে 8 নম্বর লাইনে 208 নম্বর আয়াত সূরাতুল বাকারা আল্লাহ পাক বলেন ঈমানের বলে যারা দামি করো অর্থাৎ যারা ভালো কাজ করে এরাই হলো মুমিন এরাই হলো ঈমানদার তোমরা যারা ঈমানের বলে ভালো কাজ করো আর ঈমান মুমিন দাবি করো তোমরা উদখুলু ফিস সিলমে কাফা সিলমুন আর কাফা শব্দের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের ভিতর হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির বলেন সিলমুন শব্দের অর্থ হলো পরিপূর্ণ পূর্ণাঙ্গ সিলমুন শব্দের অর্থ হলো শান্তি সিলমুন শব্দের অর্থ হলো নিরাপত্তা আর কাফা শব্দের অর্থ হলো পরিপূর্ণ কাফা শব্দের অর্থ হলো পূর্ণাঙ্গ তাহলে ইসলাম নামক একটু শান্তির ধর্মে নিরাপত্তার ধর্মে ঈমানদার যারা দাবি করো তারা পরিপূর্ণভাবে প্রবেশ করো তাহলে মুসলমান দাবি করলে ইসলাম নামক ধর্মে পরিপূর্ণভাবে প্রবেশ করার নির্দেশ দিয়েছেন কে
আমার বন্ধুগণ বুঝে আসেন আপনারা? তাহলে বুঝে থাকলে এখন কান দেন, গুরুত্বপূর্ণ কথা এবার হবে। যারা বলে শরীয়তের ভিতরে ধর্মনীতি, শিক্ষানীতি, অর্থনীতি, পরিবার নীতি, রাজনীতি নাই, তাহলে রাজনীতি যদি না থাকে তাহলে কোরআনটা পরিপূর্ণ না অপূর্ণাঙ্গ? একটা মানুষের হাত না থাকলে তাকে কি বলে? বিকলাঙ্গ। তাহলে কোরআনের ভিতরে একটা সাবজেক্ট না থাকলে কখনো আসতো না কমপ্লিট কোড অফ লাইফ, এই কোরআনটা পূর্ণাঙ্গ, এই কথাটা আসতো না, ঠিক কিনা? তাহলে বোঝা গেল ইসলামের কোরআনের ভিতরে সব কিছু বিদ্যমান। একটা মানুষ যদি এখন মনে করে দাড়ি টুপি পাঞ্জাবি পায়জামা হজ যাকাত তাসবিহ তাহলিল এগুলো পরে আমি জান্নাতে যাব, আমি বলছি তোমার জন্য জান্নাতে নাই। বিশ্বাস হয় আপনাদের? এখন আসুন, একটু আসুন, কান লাগান। ও আমার ভাইরা কান লাগান। আপনি একটা মানুষ, আপনি 500 টাকা দেওয়া হয়েছে, কয় টাকা? 500 টাকা দেওয়া হয়েছে। 500 টাকা, যে ব্যক্তি 500 টাকা দেওয়া হলো, ওই 500 টাকা নিয়ে যে আপনি বাজার করলেন, বাজার করার পর 400 টাকার বাজার করছেন, এরপর দোকানদারকে একটা 500 টাকার নোট দিয়েছেন। নোট দেওয়ার পর দোকানদার এখন বলতেছে, ভাই টাকাটার একটা 500 হলো ছাপা আছে, আর একটা 500 হলো ছাপা নাই। ভাইরে এই টাকা তো চলবে না, এখানে জাল টাকা বলা হয়। কি টাকা? জাল টাকা বলা হয়। ও ভাই, এই জাল টাকা চলবে না। ব্যক্তি বলতেছে এটা টাকশাল থেকে তৈরিকৃত টাকা, যতই হোক চালাতেই হবে। বলুন তো, ব্যক্তি বলতেছে নাও, বিক্রেতা বলতেছে নেওয়া যাবে না, এই টাকা কি চলবে? আপনাদের এলাকায় কি চলবে? চলবে না। ব্যক্তি জোর করেছে, কিছু উত্তম মাধ্যম খেয়েছে, এরপর পুলিশের কাছে দিয়েছে, পুলিশ আবার উত্তম মাধ্যম দিয়ে জেলখানায় বন্দি করেছে, 6 বছর কিংবা 14 বছর জেল হয়েছে। বলুন তো, জাল টাকার টাকার একটা 500 ছাপার একটা 500 ছাপা নাই, এটাকে যদি জাল টাকা বলা হয়, এর বিনিময়ে যদি আপনাকে জরিমানা গুনতে হয়, জেলখানায় যেতে হয়, তাহলে একটা মানুষ যখন মুমিন দাবি করে, মুমিন জীবনের 2টা 500 হয়। একটা 500 হলো নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ তাহলিল সব কিছু আছে। অপর 500 হলো পরিবার নীতি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, রাষ্ট্রনীতি। তাহলে কোন ব্যক্তি যতই হাজি দাবি করুক, ওই ব্যক্তি যদি পরিবার নীতি ইসলাম না মানে, সমাজনীতিতে না মানে, অর্থনীতিতে না মানে, রাজনীতিতে না মানে, রাষ্ট্রনীতিতে না মানে, কয় 500 পূরণ হলো? 500 পূরণ হলো। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত হলো একটা 500, এগুলো। আর পরিবার নীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি হলো আরেক 500। তাহলে একটা 500 মানলে আর আরেকটা 500 না মানলে, একটা 500 ছাপা থাকলে আরেকটা 500 ছাপা না থাকলে যদি জাল টাকা বলা হয়, মুমিন জীবনে একটা 500 নামাজ, রোজা, হজ, যাকাত মানলেন, পরের অংশে আপনি শিক্ষানীতি, অর্থনীতি, পরিবার নীতি, সমাজনীতি মানলেন না, তাহলে মুমিন জীবনে কয়টি অংশ মানলেন? একটি অংশ মানলে। তাহলে টাকার 500 ছাপা থাকলে যদি জাল বলা হয়, মুমিন জীবনে একটা 500 ছাপা আছে, আরেকটা 500 ফাঁকা আছে, ওই মুমিনকে বলা হয় জাল মুমিন। আজকে আপনারা বলবেন নামাজ, রোজা, হজ, যাকাতের ভিতর শুধুমাত্র ইসলাম না, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ তাহলিল, পরিবার নীতি, শিক্ষানীতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি সম্পূর্ণটা মিলে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইমানদার দাবি করেন, তাহলে পূর্ণাঙ্গ মেনে যেতে হবে। কে কয় যায় এখন ধরা খাবে? আজকে তাসবিহ দানার ভিতরে ইসলাম কোন মসজিদ থেকে, ইসলামটা মসজিদ থেকে বের করো, একবার সংসদ পর্যন্ত নিয়ে যাও। আল্লাহ রাসূল দাওয়াত দিলেন কোরআন পাওয়ার পর নিজের বিবিকে খাদিজাতুল কুবরা পড়ে নিলেন বিশ্বনবী, আপনিই এই কোরআনের একমাত্র হক বাহক, ধাহক বাহক, আপনার প্রতি কোরআন নাজিল হবে, এটাই আমার বিশ্বাস। আল্লাহু আকবার, আপনিই নবী। কিন্তু বিশ্বনবী মনে করে ঘরের ভিতর যেহেতু ইসলাম আমরা মানতেছি, বিবিকে বললাম, সাথে সাথে বাধা ছাড়া কালেমা গ্রহণ করলো, একটু ঘর থেকে বের করি। বিশ্বনবী যখনই ঘর থেকে বের করলেন, অত্যাচার শুরু হলো। সুতরাং যারা মসজিদের ভিতরে ইসলামটাকে খোঁজো, একটু মসজিদ থেকে বের করো, আমাদেরকে ইনসাল্ট করো, তোমরা এতই বড় পাওয়ারে থাকো, তোমাদেরকে এত মারে কেন, বন্দি করে কেন, জেলখানায় নেই কেন, ফাঁসিতে নেই কেন? আমরা তো তাসবিহ জানার ভিতরে ইসলাম বলি, আমাদের তো কেউ করে না। আমি বলি মায়া, একটু যদি মেয়ে আপনি মসজিদ থেকে বের করে ময়দানে আসেন, নেবে কি নেবে না পরে টের পাবেন, ঠিক কিনা? একটা দিনের ঠেলা সামলাতে পারো নাই, আর আমরা আজ থেকে 11 বছর পর্যন্ত আমরা নির্যাতন নিপীড়ন সহ্য করে ময়দানে আছি। এটা মানুষের পক্ষে সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর কুদরত না আসতো, ঠিক কিনা?
সুতরাং আমাদেরকে হত্যা করে, মামলা দিয়ে হামলা করে, গ্রেফতার করে জমিন থেকে বিতাড়িত করতে পারবে না। কোরআনের দায়ীদেরকে আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নার। বন্ধু, আপনার দায়িত্ব হলো প্রচার করা, আমার দায়িত্ব হলো কাফির শক্তির হাত থেকে যত বাধা বিপত্তি হোক না করে বন্ধু, আপনার দায়িত্ব প্রচার করা, আমার দায়িত্ব হলো এই শক্তির হাত থেকে আপনার নিরাপত্তা দেওয়া। সুতরাং আমরা দিনের দাওয়াত দিব, তোমাদের কাজ বাধা দেওয়া আমার আল্লাহর দায়িত্ব। কি জোরে বলেন? আমার আল্লাহর দায়িত্ব সাহায্য করা, হেফাজত করা, ঠিক কিনা? কিন্তু প্রশ্ন আসতে পারে যে হচ্ছে হলো, তাহলে হেফাজত যখন আল্লাহ করবেন তাহলে গলায় দড়ি চলে কেন? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ পাক বলেন, যাদের কাছে মানুষের মধ্যে হতে এমন কোনো মানুষ আছে যারা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে বাতিল শক্তির কাছে মস্তক অবনত করে না। আমি আল্লাহ পাক বলতেছি, আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমার পথে জীবন দেয়, আমি আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট থাকি। আমি আল্লাহু রাউফুম বিল ইবাদ, আমি আল্লাহ পাক তাদের প্রতি রহমত নাজিল করি। আল্লাহ পাক এদের প্রতি তো রহমত দেয়। কার প্রতি? তাহলে এই পথে জীবন দেওয়া, শাহাদত বরণ করা কার নির্দেশ? জোরে বলুন আমার বন্ধুগণ। তাহলে মুসলমান হলাম, মুসলমান হলে কয় 500 মানা লাগবে? শুধুমাত্র নামাজ রোজা যদি পড়েন একটা 500 আপনি থাকবেন। একটা 500 মানার কারণে আপনি জেলখানায় যাবেন, কোবান খাবেন, এরপর জান্নাত আসবে। অর্থাৎ আপনি জাল টাকা দিলে যেমন কিছুদিন শাস্তি ভোগ করা লাগে, এরপরে ওই ব্যক্তি ছাড়া পায়, ঠিক কিনা? জাল টাকার কারণে কিন্তু ফাঁসি হয় না। আপনি 5 ওয়াক্ত নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল করেন, তাহলে আপনি জাল মুমিন হবেন, সাজা খাবেন, এরপরে জান্নাত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক যেটা বলেছেন আপনি 2-500 মানেন, 2-500 মানে প্রকৃত ইমানদার হয়ে মুমিন হও, এই মুমিন হলে আমি আল্লাহ দিব জান্নাত। সুতরাং আমাদের ব্যক্তিগত জীবনে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল টুপি পায়জামা সব থাকবে। এরপরে পরিবার নীতি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, রাষ্ট্রীয় নীতি সব কিছুতে ইসলাম থাকবে পরিপূর্ণ। মানে আমরা হব মুমিন, মুমিনদের জন্য আল্লাহর রয়েছে জান্নাত। আবার বন্ধুগণ, এবার আসুন, আপনি তাহলে ইমানদার হলেন। 3 নম্বর পুরস্কার, 1 নম্বর পুরস্কার আল্লাহ পাক দিলে হায়াতের তাইয়্যিবা, 2 নম্বর পুরস্কার দিলে বান্দা মুখ দিয়ে যা কথা বলবে, কোরআনের কথা বলবে। 3 নম্বর পুরস্কার, ওই কথা হলো দুনিয়ার সব কথার চাইতে উত্তম, ঠিক কিনা? আল্লাহ পাক বলছে উত্তম হলো যারা উত্তম কথা বলে। 4 নম্বর পুরস্কার আমি আল্লাহ দে। আল্লাহ পাক বলে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনান যুলুমাতি ইলান নূর। আর একটু জোরে আল্লাহু আকবার। এটা যদি আমি চাঁদপুরে কথা বলতাম, ওরা আল্লাহু আকবার এমনিই বলে। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব? আমি গায়ক না ভাই, আমি ওই সেপ্টেম্বরে হারুন কিসিঞ্জার কিচ্ছা পড়তে পারবো না, বলতে এসেছে আল্লাহর কোরআন। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসিরা। তাফসীর করতে হবে, নির্দেশ কার? জোরে বল কার? আপনারা তো লক্ষ লক্ষ টাকা দিয়ে বক্তা নেন, অন্যের সুর নকল করে, অন্যের ওয়াজ নকল করে বক্তা আসে না? অন্যের সবকিছু নকল করে তুমি বলতেছো ডেলিভারি দিচ্ছ, তোমাকে কে আলেম বলবে? কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আমার বন্ধুগণ, আর 5টা মিনিট কষ্ট হবে, কষ্ট হবে আপনাদের? আমার বন্ধু, আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক জানালেন, বন্ধু আমি বলতেছি 3টি কাজ হয়ে গেল তোমার। এবার তোমরা যদি সত্য কথা বলো, আমার উত্তম কথাগুলো বলো, আমি বলতেছি আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনান যুলুমাতি ইলান নূর। পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন 257 নম্বর আয়াতের প্রথম অংশ সূরাতুল বাকারা। আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু,
যারা ঈমানদার হয়, যারা মুমিনের বলে বলিয়ান হয়, যারা মুমিন হয়। চতুর্থ নম্বর আমি আল্লাহ বলতেছি ওই ঈমানদারদের জন্য আমি আল্লাহ বন্ধু হয়ে যাই। তাহলে মুমিন হলে বন্ধু হবেন কে? আল্লাহ বন্ধু হলে বুঝি ফুটবল খেলাবে, ক্রিকেট খেলাবে, অশ্লীলতায় জড়িত করবে না। আল্লাহ বন্ধু, দুনিয়ার বন্ধুরা কি করে, করে না? খারাপ কাজে নিয়ে যায় না, ক্রিকেট খেলায় না, বিভিন্ন। কিন্তু আল্লাহ বন্ধু হলে কি? আল্লাহ পাক দেয় বন্ধু। আমি যদি বন্ধু করি কি করি শোনো, ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। বন্ধুরে আমি যদি বন্ধু হয়ে যাই, ওই ঈমান ব্যক্তি, ঈমানদার ব্যক্তি ভুল ক্রমে যদি ঈমানদারের পথ থেকে একটু শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানি কায়দায় যারা জীবন চালায়, এদের কায়দায় যদি একটু বাইরে চলে যায়, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ বন্ধু হয়ে আমার ঈমানদার বন্ধুর হাতটাকে ধরে জুলুমাত হতে, অন্ধকার হতে টেনে টেনে আলোর দিকে নিয়ে যায়। আর পঞ্চম নম্বর পুরস্কার আমি আল্লাহ পাক দে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। পবিত্র কালামুল্লাহ শরীফে 19 নম্বর সূরা 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন 96 নম্বর আয়াত সূরা মারিয়ম। আল্লাহ পাক বলেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে, সৎকর্ম করে, সাইয়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আমি আল্লাহ বলতেছি ওই ঈমানদারদের জন্য তামাম পৃথিবীর মানুষদের বুকের ভিতরে, কলিজার ভিতরে, অন্তরের ভিতরে আমি আল্লাহ রহমত সৃষ্টি করে দিব। সুতরাং কোরআনের বাণী বলে ঈমানদার হয়েছে আমাদের আল্লামা। আল্লামাকে দোষ দিয়ে কোনো কিছু করতে পারবেন না। আল্লামা সাইদের জন্য সারা বাংলাদেশ, তাম পৃথিবীতে মানুষের বুকের ভিতরে মহব্বত সৃষ্টি করে দিয়েছেন যিনি, তার নাম কি? তাহলে আমরাও এইরকম ঈমানদার হব, আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সূরা ফাতিহা একবার, 3 বার ইখলাস, 7 বার দুরূদ শরীফ পড়ে নেন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মাবুদ মাওলা, আসমান জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ, তাকে দেখো আমরা গুনাহগার, তোমার আলিশান দরবারে হাত তুলেছি। আমাদের হাতটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। মাবুদ আল্লাহ, তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য যে শক্তি দরকার, মেধা দরকার, শ্রম দরকার, তোমার গায়বে মদদ দ্বারা আমাদের দিয়ে দাও। আল্লাহ গো, এই মাহফিল আয়োজন করেছে অত্যন্ত কষ্ট করে, ঝুঁকি নিয়ে, পরিশ্রম করে। আল্লাহ আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত জারি রাখো। যারা সাহায্য করলো, সহযোগিতা করলো, অর্থ দিল, শ্রম দিল, মেধা দিল, আল্লাহ উপস্থিতি নিয়ে জানান দিল, প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দাও। প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিয়ে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। মাবুদ, শয়তানের প্ররোচনায় পড়ে যারা আমরা গুনাহ করেছি, আল্লাহ মাবুদ গো, আমাদের শয়তানের কবল থেকে বের করে নিয়ে এসে ফাকাদ হুদিয়া ইলা সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল রাখো। মাবুদ আল্লাহ, আল্লাহ গো, তুমি তাকে দাও, আমি গুনাহগার। তোমার কতগুলো আলিম ওলামাদের হাত তুলেছে আল্লাহ। আল্লাহ অধ্যক্ষ সাহেবকে হাত তুলেছে নিয়ে
আল্লাহ আলেম ওলামাদেরকে নিয়ে করেছি, আল্লাহ মেম্বার সাহেব সহ, আল্লাহ কাশিম ভাই সহ, আল্লাহ অনেকে আছে আমার সাথে সবার সঙ্গে হিসাবে, আবাইগব ভাই আছে, আয়ব মোল্লা ভাই এবং শেখ সাগর। আল্লাহ আল্লাহ কোরআনের জন্য কত স্যাক্রিফাইস করতে হয়। শেখ সাগরকে দেখলে করে আল্লাহ একজন ড্যান্সার ছেলে ছিল, আজকে কোরআনের জন্য ঘরে থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না। মাবুদ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য যদি কবুল করে, সন্তুষ্টি অর্জনের জন্য যদি করে থাকে, তুমি সব কিছু কবুল আর মঞ্জুর করে না। আমরা যারা কোরআনের পথে অবিচল থাকি, আল্লাহ তুমি অবিচল থাকার তৌফিক দাও, কোরআনের পথে থাকার তৌফিক দাও। আল্লাহ গো আমার এই তাফসীরুল কোরআন মাহফিলের ভিতরে যারা অসুস্থ আছে, আল্লাহ তুমি শিফা দিয়ে দাও। আল্লাহ হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দাও। যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ তুমি ঋণগুলো পরিশোধ করার তৌফিক দাও। মাবুদ আমার কাছে কোনো কিছু নাই আল্লাহ, আমি তাদেরকে কিছু দিতে পারবো না, তো তোমার কাছে ফরিয়াদ করি মুসাফির হিসাবে আল্লাহ যারা যা চায় তুমি নেক মকসুদ গুলো পুরা করে না। মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও আল্লাহ, সতীত্বের হেফাজত করার তৌফিক দিও। মাবুদ গো রমজান মাসে রোজা রাখার তৌফিক দিও, স্বামীর খেদমত করার তৌফিক দিও। আল্লাহ গো যে সকল মা বোন আল্লাহ সন্তান নাই, আল্লাহ আল্লাহ সন্তানের জন্য কাঁদে, তাদেরকে রহমতে একটা সন্তান দিয়ে বুকটা ভরায় দিও। আমাদের প্রত্যেকের অভাব অনটন যাদের আছে আল্লাহ তুমি দূর করে দিও। আল্লাহ গানি গুনান্তমল ফকর, তোমার ধন ভান্ডার থেকে ধনী বানায় দিও। বাংলাদেশের প্রতি তুমি রহম করো, ইসলামী আন্দোলনকে জমিনে তুমি টেকা রাখো। বাংলার জমিনের শ্রেষ্ঠ মুফাসসির মাবুদ, জানি না আমাদের কোন অপরাধে তুমি মুফাসসিরকে কষ্ট দাও। মাবুদ গো তুমি বাংলার জমিনের মুফাসসিরকে আমাদের মাঝে ফিরিয়ে দাও, কোরআনের কথাগুলো তার মুখে শোনার তৌফিক দাও। যারা অত্যাচার নির্যাতন নিপীড়ন চালায় তাদেরকে হেদায়েত দাও, যে পন্থী যারা আছে তাদেরকে কোরআনের জন্য কবুল করে নাও। তাম বিশ্বে মুসলমানদের জন্য তুমি রহমতের সাকিনা নাজিল করো, মুসলমানদেরকে আরেকবার রাষ্ট্র ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ যারা এই মাহফিল আয়োজন করেছে আল্লাহ, এই যুবক ভাইদের তুমি খালিদ বিন ওয়ালিদ উমরের সাথে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ গো দিসদন চে মন কেড়ে নিও না, সোনার মদিনা না দেখে আল্লাহ কবরে নিও না। মদিনা সে তো বহুদূর, যারা মদিনায় গেলাম না আল্লাহ মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা দেখার তৌফিক দাও। আল্লাহ আমাদের আপন আপন পিতামাতা যারা কবরে শুয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ পাড়া পড়শি আত্মীয়স্বজন যারা কবরে শুয়ে আছে, কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আর পিতামাতা যাদের বেঁচে আছে খেদমত করার তৌফিক দাও। যা কিছু শুনলাম প্রথমে আমাকে তারপরে আমাদের সকলকে আমল করে কোরআনের পথে অবিচল রাখো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কার্ড নেবেন স্বল্প কয়েকটা কার্ড আছে আপনারা নিতে পারেন, মঞ্চ থেকে এসে নিতে পারেন।